কি আকস্মিক পরিবর্তন? আহ! যোদ্ধাদের স্বর্গীয় তালিকা ৯টি প্রদেশের বহুবিধ ঘটনা পর্যালোচনা করে। শীর্ষদশ স্বর্গ দ্বারা আশীর্বাদপ্রাপ্ত ৯টি প্রদেশ এক অভিন্ন ভাগ্য গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়। স্বর্গের শক্তি অপ্রতিরোধ্য। স্বর্গীয় পদমর্যাদাক্রম ৯টি প্রদেশ জুড়ে থাকা শক্তিগুলোর মূল্যায়ন করবে। মার্শাল আর্ট এবং অন্যান্য দক্ষতার র্যাঙ্কিং। মহামান্য সম্রাটের স্বর্গীয় স্বর্ণ তালিকা অবতীর্ণ হয়। আমার মহান কিনের প্রত্যেক সৈন্য সাহসী ও নির্ভীক। পিতা সম্রাট, এটা ঐশ্বরিক আশীর্বাদ। আপনার গ্রেট কিনের প্রজা রাজপরিবারের সদস্যদের গ্রেট কিংকে সহায়তা করার জন্য নেতৃত্ব দিতে ইচ্ছুক। পিতা, আমিও যুদ্ধে যেতে প্রস্তুত। ৯টি প্রদেশের সকল রাজ্য আমার মহান কিনের পরাক্রম দেখুক। আমার রাজকীয় ফরমান প্রেরণ করুন। কিন রাজবংশ জুড়ে সামরিক আইন। সামরিক প্রস্তুতি। যে কেউ শীর্ষস্থানের জন্য কিন রাজবংশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস করে, দূরে থাকলেও যে প্রতিশ্রুতি দিয়েছে তাকে আমরা অবশ্যই শাস্তি দেব। হা হা হা, ভালো। এটাই স্বর্গের মহান আশীর্বাদ। আমাদের মহান মিং রাজবংশ জয়ের জন্য দৃঢ়প্রতিজ্ঞ। তালিকায় মাত্র একটি জেলাস্থান পেয়েছে। ক্রমবিন্যাস তো থাকবেই। মহারাজ, প্রস্তুতি গ্রহণের জন্য একটি বিশাল সেনাবাহিনী পরিচালনা করার অনুমতি প্রার্থনা করছি। আমাদের মিং অশ্বারোহী বাহিনী কোনো প্রতিদ্বন্দ্বিতাকেই ভয় পায় না। মহারাজ জ্ঞানী, মিং রাজবংশ রাজকীয় পরীক্ষায় অবশ্যই সর্বোচ্চ সম্মান অর্জন করবে। পরিচালক ইয়াং সভায় উপস্থিত ছিলেন। আমার রাজকীয় ফরমান প্রেরণ করুন। বিভিন্ন অঞ্চলের সকল সেনাবাহিনীকে অবিলম্বে আদেশ গ্রহণ করে প্রেরণ করার নির্দেশ দাও। এটা নিশ্চিত করা অপরিহার্য যে আমার মহান মিং রাজবংশের সকল বাহিনী শীর্ষ ১০ এর মধ্যে স্থান পাবে। ৪ স্বর্গীয় পথের স্বর্ণ তালিকাটি প্রতিভাবান যোদ্ধাদের দ্বারা পরিপূর্ণ। হাজার হাজার লোহার অশ্বারোহী। আমি কেন অন্য দেশের মধ্যে শক্তিকে ভয় পাব? এই সোনালী তালিকায় আমার মহান তাং রাজবংশের জন্য অবশ্যই একটি স্থান থাকবে। মহারাজ, আপনি একদম ঠিক বলেছেন। তাং রাজবংশ শক্তিশালী ছিল। বেসামরিক ও সামরিক কর্মকর্তারা সকলেই নিজ নিজ সময়ের বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তারা অবশ্যই সফল প্রার্থীদের তালিকার শীর্ষস্থানীয়দের মধ্যে থাকবেন। আমাদের আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। তাং রাজবংশের শক্তি বৃদ্ধি করা। তালিকায় অন্তর্ভুক্তি নিশ্চিত করুন। আধাকালো বর্ম জেনারেল, আমি তোমাকে ১,০০,০০০ সৈন্যের একটি বাহিনী পরিচালনা করার আদেশ দিচ্ছি। অবিলম্বে এক পাশ তুলুন। লিতা পিং কুইগু, কিউশুর সকল জাতিকে জানতে দাও। আমি আদেশ পালন করি। তাং রাজবংশ রাজকীয় পরীক্ষায় অবশ্যই সর্বোচ্চ সম্মান অর্জন করবে। স্বর্গীয় সোনালী তালিকা। বিভিন্ন দেশের ক্ষমতা। আশঙ্কা করা হচ্ছে যে এমনকি জিয়াংহু মার্শাল আর্টস জগৎ এর শক্তিগুলো অন্তর্ভুক্ত হবে। স্বর্গীয় সোনালী তালিকা। সমস্ত গোপনীয়। আমি মার্শাল আর্টের জগতে আধিপত্য বিস্তার করতে চাই। এটা সত্যিই আকর্ষণীয়। এই সোনালী তালিকায় আমার জন্য কোনো জায়গা থাকবে না, এটা কি করে সম্ভব? আদেশটি নিচে পৌঁছে দিন। বিশ্ব সমাজের সকল সদস্যকে অবিলম্বে একত্রিত হতে হবে। স্বর্গীয় পদমর্যাদা অবরোহণ করে। সারা দেশ থেকে বীরেরা আধিপত্যের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। এই যুদ্ধ সামরিক জগৎ ও রাজদরবারকে বিশৃঙ্খল করে তুলেছে। স্বর্গের পথ একটি মিথ্যা ধারণা মাত্র। ৯টি প্রদেশের জগৎ। শেষ পর্যন্ত এটি শক্তিশালী। মানুষের বিশ্ব। কার মুষ্টি বেশি শক্ত? চূড়ান্ত সিদ্ধান্ত যার হাতেই থাকবে। স্বর্গীয় সোনালী তালিকা। তিয়ানদাও সম্প্রদায় ডিং তার ৯টি প্রদেশে ঐশ্বরিক প্রভু স্বর্ণ তালিকায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০টি সেনাবাহিনী অন্তর্ভুক্ত রয়েছে। অতীতের পারফরম্যান্সের উপর ভিত্তি করে র্যাঙ্কিং।
আমাদের পরাক্রমশালী হান অশ্বারোহী বাহিনী উত্তরের মরুভূমি জুড়ে দাপ্টের সাথে এগিয়ে গিয়েছিল। বিশাল সমুদ্র থেকে পান করা। ভাই জুনজিনের দল অবশ্যই বিজয়ী হবে। মাথা নত করে আত্মসমর্পণ করা। এই বলিষ্ঠ লোকটি আতঙ্কিত ছিল। সেনাবাহিনী অবশ্যই সেরাদের মধ্যে স্থান পাবে। স্বর্গের আশীর্বাদ লাভ করুন। মহারাজ, আপনি একদম ঠিক বলেছেন। মহারাজ, আপনি মহান মরু অশ্বারোহী বাহিনীর নেতৃত্ব দেন। উত্তরের মরুভূমি অতিক্রম করা অপরাজেয়। এটি অবশ্যই হান রাজবংশের জন্য গৌরব বয়ে আনবে। আমাদের মহান হান সৈন্যরা অবশ্যই আসনহীন থাকবে না। আমাদের মহান হান রাজবংশের পরাক্রম দেখাও। আমাদের হান সৈন্যরা সাহসী ও দুর্ধর্ষ। আমরা মহামান্য আপনার প্রত্যাশা পূরণ করব। আমি এত দ্বারা নর্দার্ন ডেজার্ট ক্যাভালরিকে সমগ্র ফ্রন্ট জুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিচ্ছি। যদি অন্য কোনো দেশ যুদ্ধ করার সাহস করে, ওরা আমার হান অশ্বারোহী বাহিনীর পরাক্রম দেখুক। প্রতিশ্রুতি। কিন অশ্বারোহী বাহিনী 6টি রাজ্য জুড়ে ঝাড়ু দিয়ে এগিয়ে গেল। 9টি প্রদেশকে একীভূত করুন। তার সৈন্যদের প্রত্যেকের মূল্য ছিল 10 জন করে। ঐশ্বরিক শাসকদের এই তালিকায় মহান কিন রাজবংশকে অন্তর্ভুক্ত না করার কোনো কারণ নেই। সাদা পোশাক পরা মহিলা। তুমি এবং মনসাহের কৃষ্ণবস্ত্রধারী সম্রাট। ক্ষুদ্রতর ইনিন ও ইয়াং কি এই স্বর্গীয় স্বর্ণ তালিকার উৎস নির্ণয় করতে পারে? ইনি কিনের নবম রাজপুত্র। ওই অলস্টা। এক উচ্ছৃঙ্খল রাজপুত্র যিনি রাজনীতি নিয়ে মাথা ঘামান না। প্রকৃতপক্ষে তার অধীনে একটি ঐশ্বরিক সেনাবাহিনী রয়েছে। প্রকৃতপক্ষে তিনি এমন একটি সেনাবাহিনী নিয়ন্ত্রণ করতেন যা রাজকীয় পরীক্ষায় উচ্চস্থান অধিকার করতে সক্ষম ছিল। মনে হচ্ছে কিন রাজবংশ আমার কল্পনার চেয়েও বেশি ঝামেলাপূর্ণ। মনে হচ্ছে রাজদরবারের ক্ষমতার লড়াই মার্শাল আর্ট জগতের চেয়েও বেশি উত্তেজনাপূর্ণ। এই যুবক তার প্রকৃত শক্তি গোপন করে। এটা অবশ্যই এমন কিছু নয় যা একটি ছোট পুকুরে সীমাবদ্ধ রাখা যায়। যে রাজকুমার সর্বদা শহর জুড়ে ঘুরে বেড়াতেন। সেই রাজকুমার যিনি পৃথিবীতে সর্বদাই একজন অবসরপ্রিয় ব্যক্তি ছিলেন। মনে হচ্ছে রাজকুমার ব্যাপারটা প্রথম থেকেই গোপন রেখে আসছিলেন। ভুল। আমার গ্রেট কিনে আসলে এমনই এক শক্তিশালী রাজপুত্র আছে। সত্যিই স্বর্গ মহান কিংকে আশীর্বাদ করে। দেবতা এবং দান। রাজকুমারকে ভুল বোঝা হয়েছিল। আমি ভেবেছিলাম সে শুধু একজন অলস প্লেব। কেউই জানত না যে তিনি নির্বেকিন রাজবংশের জন্য এত বড় অবদান রেখেছিলেন। আমি সত্যিই লজ্জিত। চন্দ্রদেবীকে। কৌতুকপূর্ণ দৃষ্টির নপুংসক। প্রাসাদের রাজপুত্রদের গতিবিধির ব্যাপারে আমি তোমার কথাই মনে রাখি। তিনি গোপনে চাষ করতেন। তার মহান সাফল্য নির্বিশেষে। তিনি আরও বারবার বলেছেন যে কিছুই না করা। নিষ্ক্রিয়। মহারাজ, আমার জীবন রক্ষা করুন। মহারাজ, আপনার 10,000 মৃত্যুপ্রাপ্ত। নবম রাজকুমারের প্রকৃত স্বরূপ উদ্ঘাটনের প্রয়াস। নবম রাজপুত্র সাধারণত শুকর হওয়ার অনুশীলন করে। আমি এটা খুঁজে পাইনি। মহারাজ, এখান থেকে যাও। যদি তোমাকে আবার অযোগ্য পাই তাহলে তুমি গুরুতর বিপদে পড়বে। 7 অবিরাম খোলা রাখা। কালো পোশাক পরা রাজকুমার অত্যন্ত স্নেহশীল ছিলেন। এমন এক শক্তিশালী অবর্ণীয় রাইডার গড়ে তুলতে। হ্যাঁ, সেই অবর্ণীয় অশ্বারোহী বাহিনীর যুদ্ধ করার ক্ষমতা কিনের অধীনস্থ লৌহ বাহিনীর সমতুল্য ছিল। এটি কিন রাজবংশের জন্য সত্যিই একটি আশীর্বাদ। অটল সংকল্প নিয়ে অশ্বারোহী বাহিনী তাদের সৈন্যদের ইস্পাত কঠিন মনোবলকে শক্তিশালী করতে থেকে গেল। এরকম একটি সেনাবাহিনী আছে। আমার মহান কিন রাজবংশ এখন আরও শক্তিশালী। জেনারেলের কথাগুলো একদম সঠিক। আমরা আপনার অধমসেবকেরা সকলেই 9টি রাজকীয় কোষাগার সম্পর্কে ভুল বুঝেছি। মহারাজ, এ বছরও আপনার ফুটো রয়েছে। সত্যিই আমার মহান কিন রাজবংশের ড্রাগন ও ফিনিক্সের পুত্রকন্যারা। ওহ, আহ
আপনার লক্ষ্য? চুপ করো। আহ! আহা! আহা! আরো ভালো যৌনতা। কিউশু এর সাথে পাল্লা দিতে পারে না। মহামান্য রাজার কালো টুপি পরিহিত সামরিক কর্মকর্তা এবং সেই অসাধারণ সেনাবাহিনী দুর্ধর্ষ যোদ্ধা। চীন রাজবংশের শক্তি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। এর ফলে আমাদের মহান সং রাজবংশের ঐশ্বরিক সেনাবাহিনীর পদমর্যাদা প্রভাবিত হতে পারে। আগাম সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। শত্রু বাহিনী ইতিমধ্যেই নগরটি অবরোধ করেছে। যুদ্ধ আসন্ন। আপনার চিন্তার কোনো কারণ নেই। সম্রাট দীর্ঘজীবী হন। সম্রাট দীর্ঘজীবী হন। তোমার শক্তি গোপন রাখো এবং তোমার প্রতিভা লুকিয়ে রাখো। যুদ্ধে সাহসী এবং দক্ষ। কিউশুর কোনো পুরুষই তার সাথে তুলনীয় নয়। আমি জানতাম ইগেগেই সেরা। আমি তাকে খুঁজতে কিন রাজবংশে যাচ্ছি। দাকিনের পথ দীর্ঘ। কিউশুর পরিস্থিতি বর্তমানে অস্থিতিশীল। রাস্তাটা খুব বিপজ্জনক। বলা বাহুল্য যে 9টি প্রদেশের দেবতাদের তালিকায় তিনি দশম স্থানে ছিলেন। স্বর্গীয় আশীর্বাদ 1000 সেট নিম্নমানের ডি ড্যাঙ্কের আইটেম প্রদান করে। জুজান জিয়া ক্যাংফেং। আহা! যেটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এর ব্যাপকভাবে বর্ধিত যুদ্ধ ক্ষমতার কথা তো বলাই বাহুল্য। এটা আমাদের হান রাজবংশের জন্য মোটেই ভালো ব্যাপার নয়। মহারাজ, আমাদের মহান হানের পতাকা মরুভূমির উপর সগৌরবে উঠছে। নিরামিষাসী নয়। মহারাজ, আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আপনি সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করুন। আমাদের সেনাবাহিনীর তালিকাভুক্ত হওয়ার অপেক্ষায়। যারা নীরব থাকেন এবং যারা থাকেন না তাদের মধ্যে পার্থক্য স্পষ্ট। সরবরাহ প্রস্তুত করা হয়নি। তবে লড়াই করার সুযোগ ক্ষণস্থায়ী। মহারাজ, আপনার বিনীত সেবকগণ বিনীতভাবে উত্তর মরুভূমির লৌহ পতাকার বিষয়ে একটি রায় প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছে। প্রশিক্ষণ আরও জোরদার করুন। হান রাজবংশের পরাক্রম প্রদর্শন। আদেশ অনুযায়ী। কালো ও সোনালী পোশাক পরা সেই সম্রাট। প্রজ্ঞায় পূর্ণ একটি মন। চমৎকার মেজাজ। মনে হচ্ছে ক্রস খেলছে। প্রকৃতপক্ষে এটি গভীরভাবে লুকানো। বলা বাহুল্য এটি আরও বেশি শক্তিশালী। এই সহনশীলতা সাধারণ মানুষের নাগালের বাইরে। মহারাজ, আপনি একদম ঠিক বলেছেন। ঐশ্বরিক উপহারে ভূষিত এক বিস্ময় বালক। চীন রাজবংশের শক্তি অন্যান্য রাজ্যগুলোর শক্তিকে বহুগুণে ছাড়িয়ে গিয়েছিল। আমাদের গ্রেট ট্যাঙ্কে আগে থেকে পরিকল্পনা করতে হবে। বিভিন্ন দেশের সাথে বন্ধুত্ব ও জোট গঠন করুন। তবে কিউশুতে নিজের ঘাঁটি গাড়তে পারা যায়। সেনাবাহিনী অবিলম্বে প্রস্তুত। চীন রাজবংশের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করুন। আপনার ভৃত্যেরা রাজকীয় আদেশ পালন করে। সম্রাট। সম্রাটের জয় হোক। সমগ্র বিশ্ব আনন্দে মুখর হোক। আমাদের সম্রাট জ্ঞানী ও দয়ালু। আপনি প্রতিদিন বিলাসবহুল জীবনযাপন করেন। উচ্চাকাঙ্ক্ষার অভাব। তিনি সেই সীমান্ত রাজপুত্র থেকে হাজার হাজার মাইল দূরে ছিলেন। আমাদের অবশ্যই তার কাছ থেকে শিখতে হবে। নইলে আমার নির্মমতার জন্য আমাকে দোষ দিও না।
অনুসন্ধান করুন। তারা লোকটিকে নিরাপদে প্রাসাদে ফিরিয়ে আনলেন। আহ! এখন স্বর্গীয় পদমর্যাদা তাদের আসল রূপ উন্মোচন করেছে। অলস দিন শেষ। ছোট সাহেব উল্লেখ করেননি যে তিনি তালিকাটি তৈরি করেছিলেন। আপনার ক্ষমতা সারা দেশে সুবিদিত। এটা একটা ভালো ব্যাপার। গাছ যত বড় হবে বাতাসও তত জোরে বইবে। 9টি প্রদেশের শক্তিশালী শাসকেরা সকলেই ঈর্ষাপরায়ণ ও নির্মম ছিল। ঠিক তখনই মহান কিন রাজবংশের নবম রাজপুত্র পরলোকগমন করলেন। এরপর সে এই দেশটি দখল করে নিল। সে 3 মাসের বেশি বাঁচবে না। সৌভাগ্যবশত আমি যখন স্থানান্তরিত হলাম তখন একটি সাইনিং ব্যবস্থা পেয়েছিলাম। নির্ধারিত স্থানে চেক ইন করুন। আপনি মার্শাল আর্টের কৌশল, অস্ত্র, সৈন্য এবং রণকৌশলী সংগ্রহ করতে পারেন। 2 বছর আগে চি এবং ঝাও গোষ্ঠীর অবশিষ্ট অংশকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল। আমি শুধু আরামে জীবন কাটাতে আর মৃত্যুর জন্য অপেক্ষা করতে চেয়েছিলাম। অবশেষে তাকে সামনে ঠেলে দেওয়া হলো। এই তরুণ প্রভু কোনো সাধারণ ব্যক্তি নন। এই তথ্য ফাঁস কেবল একটি আগাম সতর্কবার্তা। যুদ্ধশক্তি 30% বৃদ্ধি পেতে পারে। কাউকে দিয়ে জুজানজিয়া ক্যাম্পেইন বর্মটি গুদামঘরে সরিয়ে নিতে বলুন। কঠোরভাবে সুরক্ষিত। ভবিষ্যতে সৈন্যদের যদি পোশাক পরিবর্তনের বিষয়ে যথাযথ প্রশিক্ষণ না দেওয়া হয়, যুদ্ধশক্তি অবশ্যই অন্য স্তরে উন্নীত হবে। ওহ ওহ ওহ! মহান পথের প্রবল ধ্বনি 9টি প্রদেশ জুড়ে প্রতিধ্বনিত হল। মহান হান রাজবংশের সম্রাটের অধীনে থাকা তরুণ সেনাপতি। 100,000। এসো কাপুরুষেরা, তোমার অন্তিম সময় আসন্ন। আক্রমণ! হত্যা! হত্যা! আহ! কিউশুর মানুষ। সবাই মুগ্ধ। সেনাপতি হু মরুভূমিতে সাহসী ছিলেন। অশ্বারোহী বাহিনী ভয়ঙ্কর। আমার মহান ঐশ্বরিক প্রভু। সারা দেশে বিখ্যাত। নিজের তীক্ষ্ণতা জাহির করা। অভূতপূর্ব। জেনারেল হু একটি বড় পুরস্কারের যোগ্য। উত্তরের মরুভূমির সৈন্যদের নেতৃত্ব দেওয়া। বিশ্রাম। রূপালী বর্মধারী মেজর জেনারেল ফিরে এসেছেন। মহারাজ, আমরা আপনার আদেশ পালন করি। তাৎক্ষণিক প্রস্তুতি। ভালো ব্যায়াম। এটি সামরিক চেতনাকে একত্রিত করতে পারে। সামরিক শক্তি বৃদ্ধি করুন। 100,000 পতাকা চাষ করার পর যুদ্ধশক্তি অবশ্যই দ্বিগুণ হবে। জেনারেল, এটি একটি অতুলনীয় যুদ্ধকলা। 9 টার্ন ইভিল পিল আজু বাড়াতে এবং বুদ্ধিমত্তা উন্নত করতে পারে। চাষাবাদের উন্নতি করুন। এই গুপ্তধন থেকে পতাকাটি পাওয়া গিয়েছিল। নিশ্চয়ই কুকুরের খিচুড়ি খেতে সক্ষম। আহ! আদেশটি নিচে পৌঁছে দিন। সকল সদস্য কঠোর তপস্যা প্রশিক্ষণ গ্রহণ করেন। বুনো নেকদের হত্যাস্থান। কৃষ্ণাঙ্গরা সাহসী। ব্যারাকের অন্তর্য বেজে উঠল। চীন রাজবংশের এমন একটি পতাকা ছিল যা কখনো কথা বলত না। মহান হান রাজবংশের একটি মরুভূমির পতাকা ছিল। আমার মহান চীন রাজবংশের অষ্টপতাকা অশ্বারোহী বাহিনীর মধ্যে তাদের নাম তালিকাভুক্ত ছিল। এই ব্যানার্স অশ্বারোহী বাহিনী সাহসী ও দুর্ধর্ষ ছিল। ব্যাপারটা হলো, র্যাঙ্কিংগুলো এখনো আমার গ্রেট কিং পর্যন্ত পৌঁছায়নি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি 8টি ব্যানার অবশ্যই তালিকায় থাকবে এবং আশীর্বাদ লাভ করবে। 90 জন দেবতার তালিকা প্রকাশিত হয়েছে।
অবশিষ্ট স্থান সকল জাতি লোভাতুর দৃষ্টিতে এর দিকে তাকিয়ে আছে। যদি আমার মহান চিং আর এই জায়গায় পৌঁছাতে না পারে। এই ব্যানার্স তাদের প্রশিক্ষণ আরও জোরদার করল। 100,000 প্রতিরক্ষার জন্য উত্তরের মরুভূমির গভীরে। ওয়াইল্ড উলফ ডেমন পয়েন্টস কন্ডেন্স মিলিটারি সোল। 9 ঘূর্ণন অশুভ বডি। বেঁচে থাকার জন্য আইকিউ। গ্রেট হান। এমনকি শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদেরও তার সক্ষমতা মূল্যায়ন করতে হয়। তার পার্ক জি শক্তিশালী। তারা হয়তো আমাদের মহান কিনের সমকক্ষ হতে পারবে না। গডলি লর্ড র্যাঙ্কিংয়ের 8ম স্থানটি শীঘ্রই প্রকাশ করা হবে। কিউশুতে আসল খেলা সবে শুরু হয়েছে। মরুভূমির পতাকাবাহক ঐশ্বরিক প্রভুর র্যাঙ্কিংয়ে 9ম স্থানে উন্নীত হয়েছেন। চিয়ং উপর একটি মহান বিজয়। ফেংলাং জুকসু। আমাদের মহান হান রাজবংশের পরাক্রম দেখাও। এমন পুণ্যের জন্য বড় পুরস্কার প্রাপ্য। মহারাজ গানি। সেনাপতি হুয়ের কৃতিত্ব ছিল অতুলনীয়। সে একটি বড় পুরস্কারের যোগ্য। মহারাজ, আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাকে মার্কুইস অফ হেভেনলি ব্লেসিং উপাধি প্রদান করুন। সমগ্র সেনাবাহিনী ও এর সৈন্যদের 100 তাইল রূপার প্রতীকচিহ্ন প্রদান করা হল। আমরা আপনার অধম সেবকগণ এর সঙ্গে একমত পোষণ করি। এক 1000 তাইল সোনা। ব্রোকেট পোশাক এবং গজ। স্থানীয় প্রিফেকচার ও কাউন্টিগুলোকে ফিরে আসা সৈন্যদের পুরস্কৃত করার নির্দেশ দিন। হান রাজবংশের গৌরব প্রদর্শন। সমগ্র সেনাবাহিনী 3 মাস বিশ্রাম নিয়েছিল। মহারাজ, আপনি মিং রাজবংশকে আপনার পতাকা স্বরূপ মনে করেন। তালিকা এবং মেধা। আমাদের মহান মিং রাজবংশের উত্তর সীমান্ত আমাদের প্রতিরক্ষার জন্য হুমকি সৃষ্টি করে। কঠোর সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। লাল পোশাক পরা বৃদ্ধ সেনাপতি একদম ঠিক বলেছেন। রণক্ষেত্রের সেই দুর্ধর্ষ সেনাপতি। বর্তমান স্বর্গীয় পথের সাধনা পদ্ধতিটি 10টি দ্বারা শক্তিশালী। ওয়ান বিয়াউচি ছিল ডানাওয়ালা বাঘের মতো। যদি কোনো সংঘাত দেখা দেয়, আমাদের সেনাবাহিনী নিষ্ক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। মহারাজ, আমি অনুরোধ করছি যে আপনি লাল পোশাক পরিহিত প্রবীণ সেনাপতিকে হান সেনাবাহিনীর যে কোনো অস্বাভাবিক গতিবিধির বিরুদ্ধে সতর্ক থাকতে আদেশ দিন। আটটি পতাকার রহস্যময় ভারী বর্মযুক্ত লোহার পতাকা। এরা আমার গোপনে গড়ে তোলা সেরা সৈন্যদল। সেই লোহার পতাকা। তারা অবশ্যই মিং রাজবংশের জন্য রাজকীয় পরীক্ষায় স্থান লাভ করবে। হান পতাকাকে ভয় পাওয়ার কি আছে? এই লোহার পতাকা দিয়ে মিং রাজবংশ অবশ্যই স্বর্গীয় সম্রাটদের তালিকায় শীর্ষস্থানে উন্নীত হবে। মহান মিং ঐশ্বরিক সম্রাটের তালিকাভুক্ত হওয়ার অপেক্ষায়। 9টি প্রদেশ দেখুক আমার মহান মিংয়ের শক্তি। রৌপ্যবর্মধারী যুবকের নেতৃত্বাধীন অশ্বারোহী বাহিনীটি ইতিমধ্যেই অপ্রতিরোধ ছিল। এখন আমি স্বর্গীয় আশীর্বাদপ্রাপ্ত। হান ও কিন রাজবংশ ছিল আগুন ও জলের মতো। এটি ভবিষ্যতে কিন রাজবংশের জন্য অবশ্যই একটি বড় হুমকি হয়ে দাঁড়াবে। মহারাজ, আমি অনুরোধ করছি যে আপনি পূর্বাঞ্চলীয় সেনানিবাসকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার আদেশ দিন। অতর্কিত আক্রমণ থেকে সাবধান থাকুন। যুদ্ধবিমান দেখা গেছে। আমরা বিনীতভাবে অনুরোধ করছি যেন অবিলম্বে সৈন্য প্রেরণ করা হয়। এটি একটি সুবর্ণ সুযোগ। আমরা অবশ্যই একটি যুদ্ধেই বিশ্বের ভাগ্য নির্ধারণ করতে সক্ষম হব। দেশগুলোর মধ্যে বর্তমান অন্তঃস্রোত তীব্র হচ্ছে। বৃদ্ধবৃত্তটি অনুসন্ধানের জন্য হাজার হাজার অশ্বারোহী সৈন্য ও শত শত গুপ্তচর পাঠিয়েছে। বৃদ্ধবৃত্তটি তার লোকদের কাজ দ্রুত করতে আদেশ দিয়েছেন। অবিলম্বে কালো চুলের রাজকুমারকে খুঁজে বের করুন। আহা! আমার ছেলেরা, আমরা শিয়ংনুদের চূড়ান্তভাবে পরাজিত করেছি। ওয়াং জিয়ানজুকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। সামরিক শক্তি বৃদ্ধি করুন। আজ থেকে সমগ্র সেনাবাহিনী বিশ্রাম ও নিবিড় প্রশিক্ষণ শুরু করবে। প্রত্যেককে একটি করে নাচকের অশুভ বড়ি দেওয়া হয়েছিল। আমি চাই মরুভূমি জেগে উঠুক। কিউশুর 1 নম্বর যোদ্ধা হয়ে উঠুন। আহ! জেনারেল, আমাদের সেনাবাহিনী এই তালিকায় থাকতে পেরে সৌভাগ্যবান। মনোবল তুঙ্গে উঠেছিল। তুমি কেন চিন্তিত? তখন আমি কিনের রাজধানী লিঞ্জিতে একটি অতর্কিত আক্রমণ চালিয়েছিলাম। রক্তবস্ত্র পরিহিত যোদ্ধাদের একটি সেনাবাহিনীর মুখোমুখি হওয়া
রক্তলাল মুখোশ পরা রহস্যময় লোকটির সাথে। তিনি একাই নিজের তলোয়ার নিয়ে শত্রুপক্ষের বাহু ভেদ করে এগিয়ে গেলেন। দীর্ঘস্থায়ী অসুস্থতার বিকাশ। সেই যুদ্ধে আমাদের সেনাবাহিনীর ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছিল। যদি সেই মারাত্মক প্রাদুর্ভাবটা না ঘটত। ইতিমধ্যে মৃত। রক্তলাল পোশাক পরা ওই সেনাবাহিনীটি অবশ্যই তার আত্মীয়। চীন রাজবংশের শক্তি ভবিষ্যতে আমাদের কল্পনারও অনেক মধ্যে ছিল। তরুণ প্রভু ও মহান ব্যক্তি নিজেদের জন্য নাম তৈরি করেন এবং সৌভাগ্য লাভ করেন। অন্যান্য দেশগুলো হতাশ হয়ে দেখছিল। তুমি এখনো এত খুশি কেন? সাদা পোশাক ও রূপালী বর্মে সজ্জিত যুবকটি একটি শক্তিশালী ডার্টবোর্ড পরিচালনা করছিল। আমি 5 বছর আগে লিনজিতে সাইন ইন করেছিলাম। ঠিক তখনই হু কিউবিং 10,000 হান সৈন্য নিয়ে হয়রানি করতে এগিয়ে এলেন। আমি কয়েক ডজন রক্তবস্ত্রধারী অশ্বারোহীকে একটি সামান্য শাস্তি প্রদানের জন্য নেতৃত্ব দিয়েছিলাম। আমি কখনো ভাবিনি যে সে এত বছর ধরে এটা মনে রাখবে। এর ফলে একটি দীর্ঘস্থায়ী অসুস্থতাও রয়ে গেছে। সাদা পোশাক পরা যুবকটি কোনো সাধারণ মানের প্রতিভা নয়। এখন আমি ওয়াইল্ড উলফিয়ান পয়েন্টটি পেয়েছি। আরোহীর যুদ্ধশক্তি 9টি প্রদেশের দেবতাদের র্যাঙ্কিংয়ে 8ম। গুয়ান নিং লৌহ অশ্বারোহী বাহিনী। ক্ষমতার অধিপতি। ব্যাপক খ্যাতি। মাটিতে উপুট হয়ে শুয়ে পড়া। অনুষ্ঠানটি বেশ ভালো হবে। ভাই, পা দুটোকে আগুন ধরিয়ে ছেড়ে দিন। আহ! আহ! পর্বত ও উপসাগর সমতল করা। সেই ভারী বর্ম পরিহিত সেনাপতি একজন প্রতিভাবান জেনারেলও ছিলেন। এটি কিন রাজবংশের 9টি প্রদেশ একত্রীকরণের পথে একটি বড় বাধা হতো। অস্ত্রের শক্তি ছিল বিস্ময়কর। কিভাবে এর মোকাবিলা করবেন? যখন সৈন্যরা আসবে সেনাপতিরা তাদের বাধা দেবে। আমি রাজধানীতে ফিরে গিয়ে পরিস্থিতি মোকাবেলার জন্য একটি পরিকল্পনা তৈরি করব। স্বর্গীয় লাল। স্বর্গীয় সোনালী তালিকা। তুমি এই কামানটা কিভাবে পেলে? বিশ্বের সবচেয়ে মূল্যবান সম্পদ। যেখানে স্বর্গ ও পৃথিবী অবস্থিত। 1000 শ্রেণীর ঘূর্ণায়মান কামান। হাজার হাজার সৈন্য। অসাধারণ। ভার্মিলিয়ান বার টিউব। এটা নিশ্চয়ই একটি শক্তিশালী অস্ত্র। এই ঐশ্বরিক অস্ত্রটি অর্জন করুন। পর্বত ও সমুদ্র পাথরের মতো কঠিন। 3টি মহান সাম্রাজ্যের রাজা। ভালো। স্বর্গের আদিম পথ। মহারাজ গানি। গুয়ান নিং অশ্বারোহী বাহিনী আগে থেকেই অপ্রতিরোধ ছিল। শহরটি অবশ্যই আরও শক্তিশালী হয়ে উঠবে। এটি মহান মিং রাজবংশের উপর স্বর্গের এক আশীর্বাদ। মিং রাজবংশের মঙ্গল হোক। মহারাজের আশীর্বাদ। গুয়ান নিং লৌহ অশ্বারোহী বাহিনী সারা দেশে সুপরিচিত ছিল। মিং রাজবংশ। হাজার হাজার প্রজন্ম ধরে। মহারাজের আশীর্বাদ। উত্তর সীমান্তের সেনাপতিকে 1000 টাইল স্বর্ণমুদ্রা দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। সমগ্র অশ্বারোহী বাহিনীকে 50 টাইল রূপা দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। 20 ক্যাটি মদ ও মাংস। তাকে অবিলম্বে গোলন্দাজ ঘাঁটিগুলোর নির্মাণ কাজ তদারকি করার আদেশ দেওয়া হয়েছিল। আমার প্রিয় মন্ত্রীরা, এই পেয়ালা কানায় কানায় পান করুন। গুয়ান নিং অশ্বারোহী বাহিনীর আরেকটি মহান কীর্তির অপেক্ষায়। সম্রাট দীর্ঘজীবী হন। আরেকটি অসাধারণ কীর্তি সম্পাদন করুন। কিন হান এবং মিং রাজবংশের আমলে দেবদেবীদের তালিকাভুক্ত করা হতো এবং তারা আশীর্বাদ লাভ করতেন। ব্যাপকভাবে বর্ধিত শক্তি। এবং আমার মহান তাং রাজবংশের কোনো সেনাবাহিনী এই তালিকায় নেই।
যদি এটা চলতে থাকে, পিছিয়ে পড়ার ভয় দ্বিতীয় শ্রেণীর শক্তিতে পরিণত হয়েছে। আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। একদম ঠিক। যদি আমার মহান তাং রাজবংশ কোনো পদক্ষেপ না নেয়, এটি অবশ্যই বিশ্বের পতন ঘটাবে। মহামান্য সম্রাট একটি আদেশ জারি করতে অনুরোধ করছেন। সামরিক প্রস্তুতি। ঈশ্বরপ্রভুর র্যাঙ্কিংয়ে স্থান লাভের জন্য সচেষ্ট হন। আমার রাজকীয় ফরমান প্রেরণ করুন। মহামান্য, মিং রাজবংশের গুয়ান নিং লৌহ অশ্বারোহী বাহিনী 1000 থান্ডারক্ল্যাপ রিভলভার কামান অর্জন করেছিল। সিধু নীল পাখির সাথে নকল সোনা ও জেট পাথরের দাম কয়েক গুণ বেশি। সীমান্ত হুমকির মুখে পড়তে পারে। আমাদের বর্তমান সামরিক সরঞ্জাম কামানের গোলার সামনে টিকতে পারে না। জেনারেল ঝানের কথাগুলো সম্পূর্ণ সঠিক। উত্তপ্ত অস্ত্রের ব্যাপক প্রযোগ রয়েছে। আমার মহান কিনের প্রত্যাবর্তন এক বিস্ময়কর অন্তর্ধান। চীন রাজবংশের জরুরি ভিত্তিতে সামরিক প্রতিরক্ষা জোরদার করা প্রয়োজন। মিং রাজবংশের অদ্ভুত ঘটনা। ভেতরের পোশাক। আপনি যাদেরকে অনুসন্ধান করতে পাঠিয়েছেন, এখনো কোনো খবর নেই কেন? কিন রাজবংশ সংকটে জর্জরিত ছিল। কেবল ইন ইউই তার ফিরে আসার কথা উল্লেখ করেননি। সকল জাতিকে ভয় দেখাতে সক্ষম। আপনি কি ইচ্ছাকৃতভাবে কাজ ফেলে রাখছেন? মহারাজ, আমার জীবন রক্ষা করুন। বৃত্তটি অনুসন্ধানের জন্য ইতিমধ্যেই হাজার হাজার লোহার অশ্বারোহী এবং শত শত গুপ্তচর পাঠিয়ে দিয়েছে। কিন পর্বতমালা ও নদী জুড়ে ভ্রমণ। এই বৃত্তটি 9টি শ্রেণীর প্রধানের সন্ধান করতে চায় না। আমরা অবশ্যই মহামান্যকে খুঁজে বের করব। আপনার কাছে 3 দিন সময় আছে। আমাদের অবশ্যই সেই রাজকুমারকে খুঁজে বের করতে হবে। সীমান্তরক্ষী ইয়ান পরিবারের সামরিক সরঞ্জাম। যুদ্ধ কর্ম বিভাগ। আগ্নেয়াস্ত্র মোকাবেলায় অবিলম্বে সাজোয়া অস্ত্র তৈরি করুন। বিভিন্ন দেশে অস্থিরতার বিষয়ে সতর্ক থাকুন। এই বৃত্ত আদেশ পালন করে। মহারাজ, আমরা আপনার আদেশ পালন করি। গঠন এবং কুঠার গ্রহণ। ঈশ্বর গুয়ান নিংয়ের মঙ্গল করুন। এগুলোর সাথে এটি অবশ্যই এই ব্যানার্সের অশ্বারোহী বাহিনীর কমান্ডারদের মন জয় করবে। জরুরি আলোচনা। শত্রু 30 লির মধ্যে পৌঁছে গেছে। আপনাকে এত দ্বারা ঝেনবেইয়ের মার্কুইস উপাধি প্রদান করা হল। 1000 টাইল স্বর্ণমুদ্রার পুরস্কার, 100টি ব্রোকেডের থান। সমগ্র সেনাবাহিনীকে 50 টাইল রূপা দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। আপনার জরুরি প্রয়োজনীয় ধনসম্পদ সংগ্রহ করুন। আপনার প্রজা রাজকীয় আদেশ মেনে চলবে এবং আপনার অভিযানে ব্যর্থ হবে না। ইয়াং গুই। সব যুবকেরা হাত নাড়ার জন্য ব্লু ড্যামনে জড়ো হয়েছিল। রক্ষাকারী বরং নগর প্রাচীরের উপর একটি বিশাল ঢেউ ব্যবহার করতে পারে। গোলন্দাজ বাহিনীর ব্যবহার অনুশীলন করুন। দেখুন। প্রিন্স ডেমিং অফিসিয়াল নিং তাইকি। এই আগ্নেয়াস্ত্রটি সংগ্রহ করুন। কিনের জন্য অসুবিধাজনক। তোমার তারা নেই কেন? উদ্বিগ্ন হওয়া অর্থহীন। বজ্রধ্বনি ঘূর্ণায়মান কামান। ধীর লোডিং এবং অসুবিধাজনক চলাচল। ভার্মিলিয়ান বার্ডের বিচরণ ক্ষেত্র সীমিত। হাতাহাতি লড়াইয়ে অকেজো। মিং রাজবংশ অহংকারী ও অজ্ঞ ছাড়া আর কিছুই ছিল না। সিদ্ধান্ত নেওয়া মোটেই কোনো বিশাল কাঠের টুকরোর মতো কঠিন কাজ নয়। এই আগ্নেয়াস্ত্রগুলোকে অকেজো করে দেওয়া উচিত। এখন স্বর্ণ তালিকার মাধ্যমে ফাঁস হয়েছে। এটা আর লুকিয়ে রেখে কোনো লাভ নেই। শিয়ানিয়াং প্রাসাদে ফেরার সময় হয়েছে। তরুণ প্রভু অবশেষে রাজদরবারে ফিরছেন। এই বৃত্তটি অনেক দিন ধরে এই দিনটির জন্য অপেক্ষা করছিল। শিয়ানিয়াং প্রাসাদের লোকেরা তোমার শক্তি দেখুক। শিয়ানিয়াং প্রাসাদের রাক্ষস ও দানবেরা আমার ফিরে এসে তাদের মোকাবিলা করার অপেক্ষায় আছে। তবে বাড়ি ফেরার আগে আমাকে গড লর্ড লিস্টে পরবর্তী র্যাঙ্কিংগুলো দেখে নিতে হবে। একটি স্পষ্ট ধারণা রাখুন। ডিন সিস্টেমটি শনাক্ত করেছে যে হোস্ট হেভেনলি পাথ গোল্ডেন লিস্টে উন্মোচিত হয়েছে। সুপ্তাবস্থার অবসান ঘটেছে। নতুন ভূগোলের উন্মোচন। কিন রাজবংশের শিয়ানিয়াং প্রাসাদ। আকর্ষণীয় পুরস্কার পেতে সাইন ইন করুন। শিয়ানিয়াং প্যালেসে সাইন ইন করলে বাড়ি ফেরার সময় আপনার আত্মবিশ্বাস আরও বাড়তে পারে। 5 বছরের সুপ্তাবস্থা। পাগল হওয়ার ভান করা। আজ আমরা আনুষ্ঠানিকভাবে কিউশুতে মঞ্চে উঠছি। শিয়ানিয়াংয়ের আশেপাশের বিভিন্ন রাজ্যের শক্তিশালী শাসকেরা। তুমি কি প্রস্তুত? গড লর্ড র্যাঙ্কিংয়ের 7ম স্থানাধিকারীর নাম শীঘ্রই প্রকাশ করা হবে।
স্বর্গ সম্রাটকে একটি স্বর্গীয় ঘূর্ণায়মান কামান প্রদান করে। সুজাকু বার টিউব। এটি একটি ক্লাস ডি হিট। অস্ত্র ও কামানের কান ফাটানো গর্জন। একে হত্যা করা অত্যন্ত বিপজ্জনক। পুনরায় আবির্ভাব মারাত্মক। আমি রৌপ্য বর্ণধারী সেনাপতির পাশে থেকে যুদ্ধ করতে ইচ্ছুক। উত্তর সীমান্ত পাহারা দেওয়া। আহ, ক্যানন সিরিজ। শহরের 4টি ফটক পাহারা দেওয়ার জন্য নিবেদিত। বাতাস গর্জন করছে, এই নদীর জল শীতল। যদি তুমি আক্রমণ করতে আসো, আমি তোমাকে অবশ্যই বজ্রগর্জনকারী ঘূর্ণায়মান কামানের শক্তি অনুভব করাবো। যেহেতু আপনি মহামান্য রাজদরবারে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, ভ্রুকুটি কেন? বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়েছে। আমি অনেক জাতির জন্য কাটা হয়ে উঠেছি। রাজধানীতে ফেরার পথে কর্মকর্তাদের অবশ্যই দাস ও ভৃত্যদের সঙ্গে আনতে হবে। একজন গ্র্যান্ডমাস্টারের স্তরে সাধনা থাকা। তরুণ প্রভু ঝো কুয়ানকে রক্ষা করা। যারা পথ অবরোধ করবে তারা মারা যাবে। গ্র্যান্ডমাস্টারের সর্বোচ্চ সাধনা স্তর উন্মোচনের কাজ বর্তমানে চলছে। তরুণ প্রভু অসাধারণ প্রতিভাবান। কামদ। নতুন মিশন আনলক করুন। আকর্ষণীয় পুরস্কার পেতে 10 দিনের মধ্যে শিয়ানিয়াং প্রাসাদে সাইন ইন করুন। হালকা সবুজ পোশাক পরা মেয়েটি তার জিনিসপত্র গুছিয়ে নিল। অবিলম্বে বাড়ি ফিরে যান। সে হল তরুণ প্রভু। চলো শিয়ানিয়াংয়ে ফিরে যাই। আহ, আহ, আজ আমি ওভারলর্ড সেনাবাহিনীকে একটি মরিয়া হয় না হয় ধরনের আক্রমণে নেতৃত্ব দিচ্ছি। 6টি রাজ্যের প্রতিশোধ নিতে। হ্যাঁ। আহা। কি শক্তিশালী সেনাবাহিনী। 5 বছর আগের জুলুর যুদ্ধ আমি 50,000 সৈন্য নিয়ে কিনের 2 লাখ সৈন্যকে পরাজিত করেছিলাম। আজ স্বর্গীয় ড্যাঙ্কিমি তার প্রমাণ। আমাদের সেনাবাহিনী 7ম স্থান অধিকার করেছিল। পরাক্রমশালী ওভারলর্ড সেনাবাহিনী। 1000 বছর ধরে পশ্চিম চু। অধিপতির ঐশ্বরিক শক্তি। অধিপতির শক্তি। অধিপতির ঐশ্বরিক শক্তি। অধিপতির ঐশ্বরিক শক্তি। ব্ল্যাক আর্মার ক্যাভালরি মাত্র 10ম স্থানে ছিল। আমার ওভারলর্ড সেনাবাহিনী অনেক বেশি উন্নত। স্বর্গের মহান আশীর্বাদের আগমনের অপেক্ষায়। এরপর আমি আমার সৈন্যদের নিয়ে পশ্চিম দিকে অগ্রসর হলাম। চিয়ানিয়াং পদলিত। চীন রাজবংশ ধ্বংস হয়েছিল। পশ্চিম চুয়ের গৌরব পুনরুজ্জীবিত করা। চিয়ানিয়াং পদলিত। চীন রাজবংশ ধ্বংস হয়েছিল। চিয়ানিয়াং সমতল করুন। চিয়ানিয়াং সমতল করুন। কিন রাজবংশ। চিয়ানিয়াং পদলিত। চীন রাজবংশ ধ্বংস হয়েছিল। শিয়াং ইউয়ের অধিপতি বাহিনী আশ্চর্যজনকভাবে শক্তিশালী ছিল। আমাদের সুই রাজবংশকে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে। শিয়াং ইউয়ের আধিপত্যকারী বাহিনী 7ম ড্যাঙ্কে পৌঁছাতে সক্ষম হয়েছিল। আমার মঙ্গল অশ্বারোহী বাহিনী চরম অপমানিত হয়েছিল। শিয়াং ইউয়ের সেনাবাহিনী কড়াইগুলো ভেঙে ফেল এবং নৌকাগুলো ডুবিয়ে দিল। এমন দুঃসাহস পশ্চিম চুয়ের আধিপত্যকারী রাজার কাছ থেকে যেমনটা প্রত্যাশিত ছিল। শিয়াং ইউ একজন যোদ্ধা ছাড়া আর কিছুই ছিল না। ওভারলর্ড সেনাবাহিনী শক্তিশালী হলেও বিভিন্ন দেশের সম্মিলিত শক্তিকে প্রতিহত করা কঠিন হবে। কিউশু বিশ্ব। শেষ পর্যন্ত এই পৃথিবী শক্তিশালীদেরই। ওভারলর্ড আর্মি তালিকায় স্থান পেয়েছে। নিজের নৌকা পুড়িয়ে ফেলা। স্বর্গ থেকে প্রদত্ত 3000 সেট আশীর্বাদ।
একটি নিম্ন গ্রেডের ডি ড্যাঙ্কের ঝেনিউ ওভারলর্ড আর্মার, ডি গ্রেডের নিম্নমানের কিংস আর্মার গান। 5 বছর আগে জুলু আমার 2 লক্ষ সৈন্যকে হারিয়েছিল। এখন আমাদের কাছে ধন আছে, কিমকে আক্রমণ করতে দৃঢ়প্রতিজ্ঞ। মহারাজ, পশ্চিম চু অবশ্যই পশ্চিম দিকে অগ্রসর হবে। আমার মহান কিংকে যত দ্রুত সম্ভব উত্তরের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। মহারাজ, আপনি পশ্চিম সীমান্তে সামরিক ঘাঁটি স্থাপনের জন্য সুইস বাহিনীকে নেতৃত্ব দিতে ইচ্ছুক। নিহত সৈন্যদের প্রতিশোধ নিন। আমরা আপনার অধম সেবকগণ এর সঙ্গে একমত পোষণ করি। মহারাজ, আমি বিনীতভাবে একটি বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণ করার অনুরোধ করছি। এর জন্য আমি সানন্দে জীবন দিতে পারি। কিমের তাকে খুব দরকার ছিল এবং তার ফিরে আসার কথা উল্লেখ করা হয়নি। বৃদ্ধ চাকর যোগ করেছে, লোকজনকে অনুসন্ধানে পাঠান। এখনো কোনো খবর নেই। নবম রাজকুমারকে খুঁজে বের করতে আরও 10,000 লোক পাঠাতে ইচ্ছুক। নবম রাজকুমারকে খুঁজে বের করার জন্য তোমার কাছে 5 দিন সময় আছে, অন্যথায় তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। রাজকীয় ফরমান দ্বারা পশ্চিমী ঘাটিকে অবিলম্বে যুদ্ধ প্রস্তুতিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। 2 জন জেনারেল 1 লক্ষ সুইস সৈন্যকে নিয়ে হাঙ্গু গিরিপ্তে ঘাটি স্থাপন করেন। শত্রু সৈন্যদল আক্রমণ করে, নির্দয়ভাবে হত্যা করো। অধিপতির ঐশ্বরিক শক্তি বিদ্যমান। গা হা হা। স্বর্গ আশীর্বাদ বর্ষণ করে। আমার ওয়েস্টার্ন চুকে সাহায্য করুন। তোমরা সবাই ওভারলর্ড আর্মার পরিধান করো। ওভারলর্ড স্পিয়ার চালনা করা। কিন জয় করতে আমাকে অনুসরণ করো। জিয়ানিয়াং গহনা। মহান কিন রাজবংশ। সকলেই আমাদের। যারা আমাকে অনুসরণ করার সাহস করে, রাজা ও প্রধানমন্ত্রীর উপাধি প্রদান। আধিপত্যকারী রাজার কিন বিজয় তাকে অনুসরণ করতে ইচ্ছুক। চিয়েনয়াং পদলিত। আধিপত্যকারী রাজার কিন বিজয় তাকে অনুসরণ করতে ইচ্ছুক। চিয়েনয়াং পদলিত। আহ। শিয়াং ইউ ধনসম্পদ লাভ করে কিনের বিরুদ্ধে অভিযান শুরু করেন। কিন এবং চুয়ের মধ্যে যুদ্ধ। জিউচুতে বিশৃঙ্খলা দেখা দেবে। আমাদের মহান তাং রাজবংশের কেমন আচরণ করা উচিত? মহারাজ, কিন ও চুয়ের মধ্যকার যুদ্ধ একটি সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। আমাদের মহান তাং রাজবংশ নিষ্ক্রিয় ছিল। শান্তভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। উভয় দেশ মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ার পর ব্যবস্থা নিন। পশ্চিম সীমান্ত রক্ষার জন্য 2 জন সেনাপতিকে নিযুক্ত করা যেতে পারে। বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করতে আবার দূত পাঠান। মহারাজ গানি, উভয় দেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর হান অশ্বারোহী বাহিনী 9টি প্রদেশ জুড়ে দাপ্টের সাথে অতিক্রম করতে পারত। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করুন। বিভিন্ন অঞ্চলে সামরিক সমাবেশ এবং শস্য মজুত। রাজকীয় আদেশ অনুসারে অভিযানে বের হওয়ার উপযুক্ত মুহূর্তের অপেক্ষায়। জিয়াং ইউয়ের কিন জয়া। যদি কিন রাজবংশের পতন ঘটে, পশ্চিম চু অবশ্যই আমাদের আক্রমণ করবে। সং রাজবংশকে আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে হবে। মহারাজ, আপনি সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করুন। আমরা পশ্চিমা চুকে প্রভাবশালী হতে দিতে পারি না। ইউএফএকে উত্তর সীমান্ত পাহারা দেওয়ার জন্য ইউএ পারিবারিক সেনাবাহিনীকে নেতৃত্ব দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল। গাও মাওয়েন বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য দূত প্রেরণ করেছিলেন। বিভিন্ন অঞ্চলে সামরিক সমাবেশ এবং শস্য মজুত। চু বাহিনীর আক্রমণ থেকে সাবধান থাকুন। শিয়াং ইউ দম্ভভরে বলেছিলেন যে তিনি জেজুয়ের 9টি প্রদেশকে একীভূত করবেন। শিয়াং ইউ ও তার সেনাবাহিনী অপ্রতিরোধ ছিল। 9টি প্রদেশে পরিবর্তন আসতে চলেছে। সমগ্র সেনাবাহিনীকে সীমান্ত রক্ষা করার নির্দেশ দিন। সামরিক প্রস্তুতি। কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করবেন না। পরিস্থিতি স্পষ্ট হওয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে। আরও পরিকল্পনা করুন। পেপ্পা পিগ। সামনের অস্বাভাবিক কার্যকলাপ সম্পর্কে সতর্ক থাকুন। ধৈর্য ধরো, আমরা প্রায় পৌঁছে গেছি। শিয়াং ইউ নিছক ভাগ্যের জোরে জিতেছিল। বেশ কয়েকটি ঐশ্বরিক অস্ত্র সংগ্রহ করুন। এরপর সে বেপরোয়াভাবে ঘোষণা করল যে সে কিংকে আক্রমণ করবে। অহংকার। হাঙ্গু গিরিপথ রক্ষা করা সহজ, কিন্তু আক্রমণ করা কঠিন। ঝাং হান এবং ওয়াং জিয়ান উভয়ই বিখ্যাত সেনাপতি ছিলেন। তাছাড়া আমি এখনও এখানেই আছি। ডিং। সিস্টেমটি শনাক্ত করেছে যে হোস্ট শিয়ানিয়ানে পৌঁছাতে চলেছে। রক্তাক্ত পতাকা তালিকায় স্থান পেয়েছে। এটি নিঃসন্দেহে সমগ্র দেশকে বিস্মিত করবে। এর ফলে চিং রাজ্য জয় করা শিয়াং ইউয়ের মহৎ পরিকল্পনাটি ব্যর্থ হয়ে যায়।
9টি প্রদেশের দেবতাদের র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। রক্তবস্ত্রের প্রভু সেনাপতির মতোই দুজনেই সাদা পোশাক পরা যুবক ছিল। 10,000 সৈন্য। কয়েক ডজন শহর পুনরুদ্ধার করা হয়েছে। ইয়ানমেন পাসের পশ্চিমে শাওজিং। শাওজিং। সত্যিই আমার ছেলে হওয়ার যোগ্য। একটি বরফ এবং একটি ঘোড়া। আহা আহা আহা। মহারানী, আপনার নবম রাজপুত্র একজন বিস্ময়কর প্রতিভা। ইতিহাসে রক্তসজ্জিত অশ্বারোহী বাহিনীর যুদ্ধের রেকর্ড অতুলনীয়। মহান কিনের একজন রাজপুত্র আছেন। অবশ্যই গোঝুকে ঝাড়ু দেবে। পূর্বে আমরা আপনাকে ভুল বুঝেছিলাম, মহামান্য। কেবল এখন আমি বুঝতে পারছি যে মহামান্য, আপনি নির্বে মহান কিনের জন্য শক্তি সঞ্চয় করে চলেছেন। আমরা লজ্জিত। 10,000 বছর ধরে কিন রাজবংশ। আমার রাজকীয় ফরমান প্রেরণ করুন। উদযাপন উপলক্ষে পুরো শহরটি লণ্ঠন ও রঙিন সাজসজ্জায় সজ্জিত করা হয়েছিল। কালো বর্ম পরা চুল বেঁধে ফেলুন। তিনি নবম রাজপুত্রকে স্বাগত জানাতে 30,000 রাজকীয় রক্ষীকে নিয়ে গিরিপথের দিকে অগ্রসর হবেন। পথ জুড়ে কঠোর নিরাপত্তা। যদি কোনো ত্রুটি থাকে, তোমার মাথাটা আমার দিকে নিয়ে এসো। আপনার প্রজা আদেশ পালন করে। ইন কি ঠিক কতগুলো তুরুপের তাস লুকিয়ে রেখেছে? মহারাজের গভীর প্রজ্ঞা ও সামর্থ্য অপরিমেয়। চীন রাজবংশের শক্তি অন্যান্য রাজ্যগুলোর চেয়ে অনেক বেশি ছিল। যদি বিকাশের জন্য ছেড়ে দেওয়া হয়, এটি অবশ্যই একটি বড় হুমকি হয়ে উঠবে। আমার জুজানজিয়া বাহিনী হয়তো তাদের মোকাবিলা করতে পারবে না। মহারাজ, 9টি প্রদেশে চীন রাজবংশের শক্তি অন্য সকলের চেয়ে শ্রেষ্ঠ। কোনো এক জাতি একা এর মোকাবেলা করতে পারত না। শিয়াং ইউয়ের সেনাবাহিনী এর সামনে টিকতে পারল না। কিনকে আক্রমণ করার পরিকল্পনা ব্যর্থ হতে বাধ্য ছিল। বিভিন্ন জাতিকে একত্রিত করার জন্য তাদের অবিলম্বে দূত পাঠানো উচিত। কিন বিরোধী জোট গঠন, অন্যথায় সব দেশ ধ্বংস হয়ে যাবে। আমার ইচ্ছা পৌঁছে দিন। বেসামরিক কর্মকর্তা উমাও জোট গঠনের বিষয়ে আলোচনার জন্য বিভিন্ন দেশে দূত পাঠিয়েছিলেন। উচ্চ মুনাফার প্রতিশ্রুতি। কালো বর্ম পরিহিত 2 সেনাপতিকে সুয়ানজিয়া সেনাবাহিনীকে নিয়ে পশ্চিম সীমান্তে ঘাঁটি স্থাপনের আদেশ দেওয়া হয়েছিল। সামরিক প্রস্তুতি। নয়টি প্রদেশের ঐশ্বরিক অধিপতিদের তালিকায় ব্লাড ক্ল্যাড ফ্ল্যাগ ষষ্ঠ স্থানে রয়েছে। 5,000টি নিম্নমানের ডি র্যাঙ্কের ব্লাড জেড সোলস্লিং ব্লেড। আহা। কি এক দুর্দান্ত ড্রাগনের আকাশ বিদারক তলোয়ার। তোমাদের অস্ত্র সরিয়ে রাখো। রাস্তায় চলতে থাকুন। আমরা শিয়ানয়াং প্রাসাদে পৌঁছে গেছি। এই ছুরিগুলো খুব শক্তিশালী। রক্তসজ্জিত অশ্বারোহী যোদ্ধারা শিখেছিল। যুদ্ধশক্তি অবশ্যই বাড়বে।
হা 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 হা। তালিকায় 2 বার। তার উভয় লৌহ অশ্বারোহী বাহিনী 9টি প্রদেশের ঐশ্বরিক অধিপতিদের দ্বারা পরিচালিত হতো। আমাদের রাজবংশে এমনই এক আত্মিক সন্তান রয়েছে। 9টি প্রদেশের স্থিতিশীলতা নিয়ে কেন চিন্তা করা? এখন থেকে ইনি আমাদের মহান কিন রাজবংশের স্তম্ভ। নবম রাজকুমার। একজন বিস্ময়কর প্রতিভা। লুকানো প্রতিভা। মহারাজ, আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আপনি মহামান্যকে যুবরাজ হিসেবে প্রতিষ্ঠা করুন। সৈন্যদের আশ্বস্ত করতে, জাতিসমূহকে জাগিয়ে তুলতে। মহামান্য নবম রাজপুত্র হলেন সেই নির্বাচিত জন। আমি আমার নিজের সিদ্ধান্ত নেব। কিন্তু এখন তার রাজধানীতে ফেরার পথ বিপদসংকুল। সকল জাতি লোবাতুর দৃষ্টিতে এর দিকে তাকিয়ে আছে। আমি কাউকে তার সামান্যতম ক্ষতিও করতে দেব না। কালো পোশাক পরা খোজা মেংতিয়ান ইতিমধ্যেই তার সৈন্যদের নিয়ে তাদের মোকাবেলা করতে এগিয়ে গেছে। আপনি অবিলম্বে আরও 5,000 রাজকীয় রক্ষী প্রেরণ করবেন। যে কেউ নবম রাজকুমারের রথের কাছে যায়, যদি সেই রাজপুত্রের সামান্যতম কোনো দুর্ঘটনা ঘট, আমি এত দ্বারা তোমাদের সমগ্র বংশকে নির্মূল করার আদেশ দিচ্ছি। এই বৃদ্ধ আদেশ পালন করে অবিলম্বে 9 জন সম্রাটের সুরক্ষার ব্যবস্থা করুন। আপনি আপনারা দুজন প্রত্যেকে 30,000 সুইস সৈন্যের নেতৃত্ব দেন। অন্যান্য দেশ যাতে এটিকে অজুহাত হিসেবে ব্যবহার করে ঝামেলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকুন। যদি কোনো সেনাবাহিনী সীমান্ত অতিক্রম করার দুঃসাহস করে, আবেদন করার প্রয়োজন নেই। সরাসরি সৈন্য পাঠিয়ে নির্মূল করুন। এমন গভীর জ্ঞানসম্পন্ন একটি শিশুকে জয় করা। 2টি ঐশ্বরিক সেনাবাহিনী। যদি সে নির্বিঘ্নে রাজধানীতে ফিরতে পারে, চীন রাজবংশ অবশ্যই দক্ষিণে অগ্রসর হবে। সেই সময় 6টি রাজ্যই গুয়ানদাও গিরিখাতে ওত পেতে বসেছিল। আদালতে ফেরার আগেই তাকে নির্মূল করতে হবে। জুজানজিয়া সেনাবাহিনীকে অবশ্যই দ্রুত ও দৃঢ়তার সাথে পদক্ষেপ নিতে হবে। কোনো চিহ্ন রেখে যাবেন না। কিম কিয়ংকে যৌথভাবে এক অদ্বিতীয় রাজা হিসেবে নিযুক্ত করা হয়েছিল। 10,000 টাইল স্বর্ণমুদ্রার পুরস্কার। মিমি কখনো মরবে না। মহারাজ, আমি অনুরোধ করছি যে আরেকজন সীমান্ত সেনাপতি নপুংসক নিযুক্ত করা হোক। 2,000 জন সেরা সৈন্য বাছাই করা হবে। বেগুনি পোশাক পরিহিত বেসামরিক কর্মকর্তাকে আদেশ জারি করতে বলুন। তারা সরকারি রাস্তা বরাবর ঘন জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। দাকিনে কোনো প্রমাণ পাওয়া যায়নি। মহারাজ দূরদর্শী। মহারাজ, আমি অবিলম্বে সূচীকরণ করা উর্দিরক্ষী বাহিনীকে একটি আদেশ জারি করব। সাফল্য আবশ্যক। ইন্ডিয়ার তুষারাবৃত অশ্বারোহী বাহিনী অত্যন্ত শক্তিশালী। যদি তাকে আদালতে ফেরার অনুমতি দেওয়া হতো, ঘুরপথে যাওয়ার মহৎ পরিকল্পনা, অনিবার্য পরাজয়, ইন্টারসেপশন এবং বিজয়। ঝাওশিকে অধিপতি বাহিনীর অগ্রযাত্রা রুখতে আদেশ দেওয়া হয়েছিল। লিমজির যুদ্ধ। আমি তখন বুঝতে পারলাম যে এই ছেলেটি কোনো সাধারণ মানুষ নয়। এটি এখন একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। কালো টুপি যুবক। আপনি 3,000 হালকা অশ্বারোহী সৈন্যের নেতৃত্ব দেন। দাচিনে ওয়েই নদীর পাশে লুকানো সরকারি রাস্তা। এই জয়ের সুযোগ নিয়ে নদী পার হও। এই নিতু কিউইকে ধ্বংস করেছে। আত্মসমর্পণকারী হুন সৈন্যদের কবর দেওয়া। এটি আমাদের 6টি রাজ্যের পুনরুজ্জীবনের পথে সবচেয়ে বড় বাধা। এখন সব দেশ তাকে আটক করে হত্যা করতে চায়। এটা আমাদের জন্য একটি উপযুক্ত সুযোগ। কালো পোশাক পরা কৌশলবিদ। আমাদের অধীনে এখনো 5,000 সেরা সৈন্য রয়েছে। ভালো অর্ডার। আততায়ীরা সানচুয়ান কাউন্টি ও লান্তিয়ান রোডের সংযোগস্থলে ওত পেতে বসেছিল যখন দেশগুলো পদক্ষেপ নিয়েছিল। হালকা সবুজ পোশাক পরা পরিচারিকাটি কি ব্যাপারটা টের পেয়েছিল? তাদের ঘিরে থাকা হত্যাকারী আবহ এতটাই ঘন ছিল যে তা দূর করা অসম্ভব ছিল। ছোট প্রভুর অধীনস্থরা ইতিমধ্যে বিষয়টি লক্ষ্য করেছিল। এই ঘন জঙ্গলে অন্তত কয়েক হাজার মানুষ রয়েছে। তাদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তারা ভিন্ন ভিন্ন গোষ্ঠীর অন্তর্ভুক্ত। মনে হচ্ছে আপনাকে আটক ও হত্যা করার জন্য বেশ কয়েকটি দেশ জোট বেঁধেছে। সকল দেশের এই কাপুরুষ ইঁদুরগুলো কি নিজেদের মাথালেজ লুকিয়ে রাখছে, নিজেদের প্রকাশ করতে খুব ভয় পাচ্ছে? তারা কি ধরনের নায়ক? আহা! ছোট মনিব, নিশ্চিন্ত থাকুন। আপনার অধীনস্থরা আপনাকে সম্পূর্ণরূপে রক্ষা করবে। আজ এই বদমাশগুলোকে, এই রাজপুত্রের শক্তি প্রত্যক্ষ করুন এবং লোহরক্তের কিন রাজবংশ
হ্যাঁ 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 হ্যাঁ। আহ, তুষারাবৃত পর্বতমালা। হে হে হে। লাল পোশাকে মেয়ে। আরো দ্রুত। সে এখন নিশ্চিতভাবে বিপদে আছে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব তার কাছে পৌঁছাতে হবে। মিস ইতিমধ্যেই খুব দ্রুত। গিরিখাতটিতে তীব্র স্রোত রয়েছে। এর চেয়ে দ্রুত গেলে পাহাড়ের গায়ে ধাক্কা খাবো। আমার শপথবদ্ধ ভাই তখন আমাকে বিপদ থেকে বাঁচিয়েছিল। সে এখন বিপদে আছে। আমার জীবন দিয়ে হলেও আমি তাকে রক্ষা করব। ভাই বহু বছর ধরে তোমাকে খুঁজছে। অবশেষে তোমার কাছ থেকে খবর পেলাম। বাইরে মেয়েটির জন্য বিপজ্জনক। সমস্ত রাজ্য কিনের নবম রাজপুত্রকে লুটপাট ও হত্যা করছে। রাস্তাটা লড়াইয়ে পরিপূর্ণ ছিল। কে তাকে আঘাত করার সাহস করে? আমি যাকে ইচ্ছা হত্যা করব। আমার সাথে চার্জ করুন। দু জিয়ানহেং বন্দী হন। 9টি প্রদেশের দেবতাদের র্যাঙ্কিংয়ে পঞ্চম। লিশি মিংতাং রাজবংশের জুজানজিয়া সেনাবাহিনী। জুজানজিয়া সেনাবাহিনী পঞ্চম স্থান অধিকার করেছে। আমাদের মহান তাং রাজবংশের অভিজাত সৈন্যদের কাছ থেকে যেমনটা প্রত্যাশিত ছিল। হা হা হা। জুজানজিয়া সেনাবাহিনীর সৈন্যরা আছে। ব্যাটালিয়ন 1কে আটকানো এবং হত্যা করার মহৎ পরিকল্পনার পাশাপাশি মহামান্য সম্রাটের জুজানজিয়া সেনাবাহিনী স্বর্গ থেকে এক মহান আশীর্বাদ লাভ করেছে। যুদ্ধশক্তি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এখন আমাদের শুধু ইন ইয়ের বল আটকানোর খবরের জন্য অপেক্ষা করতে হবে। তাহলে আমাদের মহান ট্যাং উত্তরে অগ্রসর হতে পারবে। 9টি প্রদেশের জন্য প্রতিদ্বন্দ্বিতা। যখন সঠিক সময় আসবে আমরা অবশ্যই সকল জাতি জুড়ে ছড়িয়ে পড়ব। সমগ্র জুজানজিয়া সেনাবাহিনী 3 দিন বিশ্রাম নিয়েছিল। আদেশ অনুযায়ী জুজানজিয়া সেনাবাহিনী প্রকৃতপক্ষে পঞ্চম স্থানে ছিল। অপ্রতিরোধ যুদ্ধশক্তি। তাং ও কিন রাজবংশের প্রতারণা থেকে সাবধান থাকুন। আমি আদেশ পালন করি। অবিলম্বে সীমান্তরক্ষী বাহিনীকে তাদের সতর্কতা জোরদার করার নির্দেশ দিন। অনুগ্রহ করে পরবর্তী মিউজিক ভিডিওতে এটি অন্তর্ভুক্ত করতে ভুলবেন না। এটা সত্যি এক লজ্জাজনক কলঙ্ক। আহ, সে ক্লান্ত ছিল। আমরা দলবদ্ধভাবে একসাথে গিয়েছিলাম। সে তাকে অবশ্যই মেরে ফেলতে পারে। জুজানজিয়া সেনাবাহিনী তালিকায় স্থান পেয়েছে। স্বর্গ 3000 পার্থিব সত্তার উপর মহান আশীর্বাদ বর্ষণ করে। নিম্নমানের জুয়ানওয়েন 6 বর্মভেদকারী কুঠার। সাদা পোশাক পরা লম্বা চুলের মানুষ। তারা ভেবেছিল যে শুধু জুজানজিয়া সেনাবাহিনী দিয়েই তারা কিন রাজবংশের মোকাবেলা করতে পারবে। এটা অলিক কল্পনা। ইউএ পরিবারের সেনাবাহিনীর সৈন্যরা আদেশ মানো এবং মুক্তি দাও। চলো আমার মহান সং রাজবংশের সন্তানদের পরাক্রমের স্বাদ গ্রহণ করি। মারো 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 মারো।
মাত্র 1 লক্ষ অবশিষ্ট সৈন্য আমার 4 লক্ষ সৈন্যের সেনাবাহিনীকে উস্কানি দেওয়ার দুঃসাহস দেখায়। ওকে মেরে ফেলো। আহা! ওহ! হা, হা, হা! কি চমৎকার ইউফেই! কি চমৎকার ইউ পরিবারের সেনাবাহিনী! হা, হা, হা! 6টি কাউন্টি পুনরুদ্ধার হয়েছে। আমাদের মহান সং রাজবংশের পরাক্রম দেখাও। মহারাজের অশেষ আশীর্বাদ, রৌপ্য বর্ম সেনাপতি। যুদ্ধে সাহসী এবং দক্ষ। আমাদের মহান সং রাজবংশ শক্তিতে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। মহারাজ জ্ঞানী। মহান সং রাজবংশ। আমার রাজকীয় ফরমান প্রেরণ করুন। মহামান্য ইউএ পরিবারের সেনাবাহিনী তালিকায় স্থান পেয়েছে। অনুমতি দিন। অবিলম্বে সেনাপতি ইউএর প্রতি একটি রাজকীয় ফরমান জারি করুন। ইউজে ফ্যামিলি আর্মি অবশ্যই চতুর্থ স্থান অধিকার করবে। ওটা ছিল আমার মহান মিং রাজবংশের গুয়ান নিং লৌহ অশ্বারোহী বাহিনী। সম্ভবত সৈন্য সমাবেশ করা। যদিও গুয়ান নিং অশ্বারোহী বাহিনী শক্তিশালী ছিল, কিন্তু তাদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 10,000। তবে যথেষ্ট নয়। ইউএ পরিবারের সেনাবাহিনী আমাদের মহান মিং রাজবংশের সম্প্রসারণের জন্য এক সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। হং পরিবারের বৃদ্ধ সেনাপতি একদম ঠিক বলেছেন। উত্তরের শক্তিশালী শত্রু প্রাচীর ভেদ করতে সক্ষম হয়েছে, তবে এটি এর জীবনীশক্তিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আমাদের রাজবংশ সীমান্ত পরীক্ষা করার জন্য তাদের অশ্বারোহী বাহিনীকে উত্তরে পাঠাতে পারে, যদি সুযোগ কাজে লাগানোর কোনো ব্যবস্থা থাকে। এক ছটকায় উত্তরের সীমান্ত শহরটি দখল করুন। আপনার রাজকীয় ফরমান পৌঁছে দেওয়া হবে। কালো বর্ম পরিহিত সেনাপতিকে অবিলম্বে তার সৈন্যদল একত্রিত করে শত্রুর শক্তি যাচাই করার জন্য উত্তরে অগ্রসর হওয়ার আদেশ দেওয়া হয়েছিল। এটা চরম অন্যায়। মরুভূমির উপর আমার মহান হান পতাকা উঁচুতে উঠছে। ফেংলাং জুকসু। ইন ইয়ে রক্তাক্ত পতাকা। পতাকা নীরব থাকে। এটা আমার মরুভূমির পতাকার উপরে কেন স্থান পেয়েছে? স্বর্ণ তালিকাটি অবশ্যই অন্যায্য। এটা স্পষ্টতই আমার মহান হান রাজবংশকে লক্ষ্য করে করা হচ্ছে। কেবল তখনই নিজেকে রক্ষা করা সম্ভব। 9টি প্রদেশের জন্য প্রতিদ্বন্দ্বিতা। আমার রাজকীয় ফরমান প্রেরণ করুন। কালো টুপি পরা যুবকটি 30,000 হালকা অশ্বারোহী সৈন্যের নেতৃত্ব দিচ্ছিল। আমি দীর্ঘদিন ধরেই আপনার সম্মানিত নামের অনুরাগী। আমি এখানে বিশেষভাবে দেখা করতে এসেছি। মহাশয়, আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আমাকে সাহায্য করার জন্য আপনি আপনার নির্জনবাস থেকে বেরিয়ে আসুন। সুরাজ্যের ভিত্তি রক্ষা করুন। জেনারেল, আপনি বড্ড দয়ালু। রাজনয়মা নমুরাও। অবসরে অভ্যস্ত। দুঃখিত, আমি এই কাজের জন্য উপযুক্ত নই। জেনারেল সাহেব, অনুগ্রহ করে আরও যোগ্য কাউকে খুঁজে বের করুন। 9টি প্রদেশে এখন বিশৃঙ্খলা বিরাজ করছে। ডিভাইন লর্ড র্যাঙ্কিং এখন চালু হয়েছে। রাজ্যগুলো ক্রমাগত যুদ্ধে লিপ্ত ছিল। আমার প্রভু প্রতিবার জন্য তৃষ্ণার্ত। যদি ভদ্রলোক পাহাড় থেকে বেরিয়ে আসেন, নিশ্চয়ই তুমি মহান সাফল্য অর্জন করবে। যদি জনাব নাম নির্জনবাস থেকে বেরিয়ে আসতে অস্বীকার করেন, আমরা চিরকাল এখানেই নতজানু হয়ে থাকব। এমন নয় যে আমি অনিচ্ছুক। আসলে এক যুবকের সাথে আমার দাবা খেলার কথা ছিল। খেলাটি এখনও অমীমাংসিত। পাহাড় ছেড়ে যাওয়া অসুবিধাজনক। আমি ভাবছি কোনো যুবকের সাথে আপনার সাক্ষাৎ রয়েছে। ইনি কিনের নবম রাজপুত্র। যদি এই পরিস্থিতি 3 মাসের মধ্যে সমাধান করা না যায়, এরপর তিনি তাকে চ্যালেঞ্জ জানাতে কিন রাজবংশে যাবেন। স্যার, আমি এখানে অপেক্ষা করতে রাজি আছি, যতক্ষণ না ভদ্রলোক দাবা খেলাটির সমাধান করলেন। সেনাপতি ইউএ পারিবারিক সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়ে জিন সেনাবাহিনীকে নির্মূল করেছিলেন। হারানো অঞ্চল পুনরুদ্ধার করুন। এই ধরনের দেশপ্রেম আমি প্রশংসা করি।
ডিভাইন লর্ড র্যাঙ্কিং এখন চালু হয়েছে। আদালতের অভ্যন্তরীণ কোন্দল অব্যাহত রয়েছে। যদি ঈশ্বর সামরিক জগতে প্রবেশ করেন, মনে হচ্ছে তাকে কেউ থামাতে পারবে না। মার্শাল আর্ট জগতের মানুষ হিসেবে আমাদের কি ঐক্যবদ্ধ হওয়া উচিত? যৌথভাবে রাজদরবারের ক্ষমতার প্রতিরোধ করুন। নিজের প্রতি সৎ থাকুন। দুষ্ট লোকদের সঙ্গ পরিহার করুন। ছোট প্রভু শিয়ানিয়াংয়ের উপকণ্ঠ এই সামনেই। শিয়ানিয়াং প্রাসাদের রাক্ষস ও দানবরা। ব্লাড ফিয়ান 7 কিলিং টেকনিক শক্তি 3 গুণ বৃদ্ধি করতে পারে। রক্তিম রক্ত জ্বলন্ত আকাশ বর্ষা। আশ্চর্যজনক শক্তি। এই ভিত্ত তোমাকে সম্পূর্ণরূপে রক্ষা করবে। তুমি এখানে থাকায় আমি স্বস্তি বোধ করছি। ইয়ান আক্রমণকারীদের পুড়িয়ে দাও। আমাদের মহান কিন রাজবংশের পরাক্রম দেখাও। মারো মারো। মাত্র 5,000 জন পুরুষ। আমার জিজুম আক্রমণ করার সাহস তোমার কি করে হয়? পাল্টা আক্রমণ। আহ! 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 কিন 3টি আসনের জন্য একাই লড়াই করেছিলেন। কিউশুতে ক্ষমতার ভারসাম্য এক পেশে। সীমান্তর খিদের সতর্কতা জোরদার করার নির্দেশ দিন। সমগ্র সেনাবাহিনীকে প্রশিক্ষণ জোরদার করার নির্দেশ দিয়ে রাজকীয় ফরমান জারি করা হয়েছে। এক লক্ষ অবশিষ্ট সৈন্য আমার 6 লক্ষ সৈন্য সেনাবাহিনীকে আটকানোর দুঃসাহস দেখায়। চিয়ানিয়াং পদলিত। মধ্য সমভূমি লুণ্ঠন। রং ডি এবং মানি। যারা আমাদের মহান কিংকে অপমান করে। যদিও শ্বেতবস্ত্রধারী সেনাবাহিনী ঘিরে ফেলেছিল এবং হত্যা করেছিল। কালো পোশাক পরা তরুণ প্রভু। আমার ভালো ছেলেদের মধ্যেও আসলে এমন অভিজাত গুণ লুকিয়ে আছে। চীন রাজবংশের 2 ড্রাগন পাশাপাশি দাঁড়িয়ে আছে। বিশ্বে শান্তি না থাকা নিয়ে চিন্তা করে কি লাভ? মহামান্য নবম রাজপুত্র একজন দক্ষ রণকৌশলী। মহারাজের প্রজ্ঞা সত্যিই প্রশংসনীয়। সাদাকালো বর্ণ পরা ওই যুবকটির মাধ্যমে আমরা নিশ্চয়ই রাজধানীতে ফিরছি। তাকে হত্যা করো। রাজকীয় ফরমান দ্বারা সহায়তা প্রদানের জন্য অতিরিক্ত রাজকীয় রক্ষী প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছিল। কে তাকে আঘাত করার সাহস করে? আমি অবশ্যই চিয়ের লোকদের হত্যা করব। অনুগ্রহ করে তালিকায় পুনরায় উপস্থিত হন। হু কিউবিং তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। গুপ্তঘাতকদের বাধা দিয়ে হত্যা করার আদেশ দাও। অনুক্ত। আমি আদেশ পালন করি। আমি আদেশ পালন করি। আহ! এই ধনসম্পদ। কালো ও সাদা পোশাকধারী বাহিনীর যুদ্ধশক্তি পুনরায় বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন দেশে অভিযান ও গণহত্যা। সে একটা ভার ছাড়া আর কিছুই না। কালো পোশাক পরা ভদ্রলোক। শিয়ানিয়ান প্রায় একজন দাস। কিম জিয়াওয়ের। আমার লুলান আক্রমণ করার সাহস করো। আমি তোমাকে আমৃত্যু লড়াই করতে বাধ্য করব। যারা আমাদের মহান কিংকে অপমান করে। একদিনের জাতীয় বিমান পরিষেবা। মহান তুষার ড্রাগন আরোহী লুলানকে মাটিতে পদলিত করে। আহা!
চতুর্থবারের মতো তালিকায় স্থান পেয়েছেন আপনার আজ্ঞাধীন 4টি ঐশ্বরিক সেনাবাহিনী। কিন রাজবংশ অপরাজেয়। রক্তের চিঠিটি অবিলম্বে পাঠিয়ে দিন। কিনের বিরুদ্ধে রাজ্যগুলোকে একত্রিত করুন। স্নো ড্রাগনের বিভক্ত পথ। এই শিশুটি 9টি প্রদেশের জন্য এক মহা অভিশাপ হয়ে উঠবে। ভালোভাবে। মিং সেনাবাহিনী তার চেয়ে দুর্বল ছিল। জিবুকে 2000 ওভারলর্ড সেনার নেতৃত্ব দেওয়ার আদেশ দাও। ইনিকে আটকানো এবং হত্যা করা, কিন ঝেংকে হুমকি দেয়া। নবম রাজপুত্র, আমার অত্যাচারী আমন্ত্রিত। আমার সাথে পশ্চিম চুতে ফিরে এসো। কাপুরুষ শিয়াং ইউ তার অধীনস্থদের উপর গোপনে হামলা করে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার দুঃসাহস দেখিয়েছিল। আহ! হুহ! ঝাও সং আপনাকে পাঠিয়েছেন। হ্যাঁ। এক। শিয়ানিয়াংয়ে প্রত্যাবর্তন। মহামান্য আপনার সরকারি রাস্তা। অসংখ্য গুপ্তঘাতকের দেহাবশেষ আবিষ্কৃত হয়েছে। নবম রাজপুত্র নিখোঁজ। এটা চরম অন্যায়। জেনারেল রেড আর্মার অনুসন্ধানের জন্য শিয়ানিয়াংয়ের সমস্ত সৈন্যদলকে একত্রিত করলেন। জি স্যার। মহারাজ, আমার জীবন রক্ষা করুন। আমাকে হত্যা করতে 6 জন তরবারিধারী দাস পাঠাও, আমি তবুও বাঁচতে চাই। কেন? ভাই অনেক দিন ধরে তোমাকে খুঁজছেন। ছোট সাহেবের মহারাজের সঙ্গে দেখা করতে যাওয়া উচিত। 4টি ঐশ্বরিক সেনাবাহিনীকে আহ্বান করুন। আমি শিয়ানিয়াং প্রাসাদে পৌঁছেছি। ঈশ্বর প্রভুর ব্যাংকিং সমাপ্ত। 10 জন শীর্ষ কৌশলবিদের একটি তালিকা। স্বর্গ দ্বারা আশীর্বাদপ্রাপ্ত। এর অবস্থানের প্রকাশ। কিউশু থেকে শিক্ষা। এই প্রাচীন সামরিক বিন্যাসটি বিপুল সৌভাগ্য দ্বারা আশীর্বাদপুষ্ট। 9টি ড্রাগনের বিশৃঙ্খল স্বর্গীয় গঠন তৈরির পদ্ধতি।
আমি শুধু আশা করি ওই দাবার ধাঁধাটা সমাধান করতে পারব। কিনে সেই তরুণ প্রভুর সাথে আবার দেখা হওয়া। মহারাজ, আমি 9টি ড্রাগনের বিশৃঙ্খল স্বর্গীয় গঠন সংক্রান্ত আদেশ পালন করছি। 9 জন মিলে একটি দল গঠন করতে পারে। 10 জনের বিরুদ্ধে একজন। এই রণকৌশলীরা হু কুবিনের সাথে মিলে ইংগিকে পরাজিত করতে পারত। পরমেশ্বর সীমান্ত বাহিনীকে প্রস্তুত হতে আদেশ দিলেন। স্বর্ণ তালিকার উপর কড়া নজর রাখুন। ওয়াং মেং আবির্ভূত হলেন। তাদেরকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়েছিল। উড়ন্ত সাজোয়া জেনারেল। 30,000 সেরা সৈন্যকে অনুপ্রবেশের জন্য নেতৃত্ব দেওয়া। যদি বড় অঙ্কের টাকা চুরি করতে না পারো তাহলে ওদের মেরে ফেলো। আমরা কখনোই এটিকে অন্য দেশগুলোর হাতে পড়তে দেব না। এই ব্যক্তির প্রতিভা পুরনো মন্ত্রীদের অনেক পিছনে। মহারাজ, আমি এই অসাধারণ প্রতিভাকে গ্রহণ করে মহান মিং রাজবংশের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করতে চাই। ওয়াং মেং যদিও প্রতিভাবান, কিন্তু অনেক এগিয়ে। চীন রাজবংশের প্রভাব সীমিত ছিল। রাজকীয় ফরমান থেকে বোঝা যায় যে মহামান্য সম্রাট প্রতিভাবান ব্যক্তিদের জন্য আগ্রহী। এটি অবশ্যই কৌশলবিদদের আমাদের সাথে যোগ দিতে আকৃষ্ট করবে। আমার বাবা সম্রাট ওয়াং মাং একবার তার ছেলের সাথে দাবা খেলেছিলেন। যদিও এই ব্যক্তি বুদ্ধিমান, কিন্তু শীর্ষ স্তরের নয়। খুব বেশি চিন্তা করবেন না। ওহ, আমার ছেলে আসলে এই লোকটিকে চেনে। নবম স্থান, গুয়ানঝং। চিয়ার রাজ্যমন্ত্রীর বংশধর। চি রাজ্যের অবশিষ্ট দলে যোগ দিন। সামরিক ও রাজনৈতিক ব্যবস্থা সংস্কার করুন। একজন পালায়, একজন পালিয়ে যায়। কিন রাজবংশের কর্মকর্তাদের মধ্যে বিবাদ সৃষ্টির দুটি বিষয়। সর্বশ্রেষ্ঠ প্রাচীন সামরিক গ্রন্থের আশীর্বাদ পুষ্ট হয়ে মাত্র অর্ধ পদক্ষেপেই বিশ্ব শাসন করা যায়। আহ, দাকিনের পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকা। চিয়ার প্রাক্তন অঞ্চল। গুয়ানের রেস্তোরাঁ। মহারাজ, আমি অবিলম্বে রওনা হব। অন্য কোনো দেশকে সেখানে আগে পৌঁছাতে দেবেন না। রাজকীয় ফরমান সীমান্ত সৈন্যদেরকে পূর্ণ গতিতে চিয়ার পূর্ববর্তী অঞ্চলে ছুটে যাওয়ার নির্দেশ দিয়েছিল। গুয়ানঝংকে জব্দ করা। তালিকায় থাকা জনাব। সব দেশই নিশ্চয়ই এটা দখল করতে আসবে। আমাদের অবিলম্বে সরে যেতে হবে। আমি যুদ্ধের কৌশল পয়েন্ট অর্জনে বাধা দেয় না। যদিও দেশগুলো শক্তিশালী, কিন্তু আমাকে ধরে রাখার জন্য হয়তো তা যথেষ্ট হবে না। এই অসাধারণ বইগুলো কিউয়ের অবস্থাকে পুনরুজ্জীবিত করতে যথেষ্ট। হ্যাঁ, যদিও গুয়ানঝং জ্ঞানী ছিলেন, কিন্তু তিনি কি রাজ্যের পুনরুজ্জীবনে আচ্ছন্ন ছিলেন? মহান কিছু অর্জন করা কঠিন। পরবর্তী রণকৌশলবিদই হবেন প্রকৃত দুর্ধর্ষ প্রতিপক্ষ। যদি আমরা একজন বা দুজন শীর্ষ কৌশলবিদকে আমাদের সাথে সহযোগিতা করতে রাজি করাতে পারতাম। আমার মহান কিং ঐশ্বরিক প্রভু, পবিত্র ইচ্ছা মেনে চলুন। স্বর্গের ইচ্ছা নির্ধারিত হয়েছে। লড়াই করার সংকল্প স্থির হয়েছে। স্বর্গীয় পথ মহিমান্বিত। আমি ছাড়া আর কে? এক হৃদয় ও এক মন নিয়ে। অপ্রতিরোধ। 9টি প্রদেশের সর্বোচ্চ কৌশলবিদদের তালিকা। 8ম স্থানটি ঈর্ষণীয়। বিখ্যাত নদী ও হ্রদ অঞ্চলের প্রখ্যাত পণ্ডিত এবং বিশিষ্ট ব্যক্তিরা কাও ওয়েজের কাছে আত্মসমর্পণ করেছিলেন। 10টি জয় এবং 10টি পরাজয়। মনোবল বৃদ্ধি এবং কাউকে সহায়তা করার বিষয়ে। মহান ওয়েই রাজবংশের ভিত্তি স্থাপন। আশীর্বাদ পুষ্ট জের দেহ বিশুদ্ধ ইস্পাত ওয়াইন। লুকানো ক্ষত নিরাময় করুন। শরীরকে শক্তিশালী করা। ওয়েই রাজ্য লুয়াং বাসভবন। তালিকায় থাকতে পারাটা জনাবের জন্য সৌভাগ্যের বিষয় ছিল। কাও নিজে আপনাকে আমন্ত্রণ জানাতে এসেছেন। স্রোতের সাথে গা ভাসিয়ে নিজের সঠিক জায়গায় ফিরে যাচ্ছ না কেন? আমি কাউকে তার আধিপত্য প্রতিষ্ঠায় সাহায্য করতে চাই। আমার এই ইচ্ছাটা অনেক আগে থেকেই ছিল। আমি মিস্টারকে পাইনি।
খাটো দাড়িওয়ালা প্রভু একজন জ্ঞানী শাসক। আমি কুকুর বা ঘোড়ার মতো আপনার সেবা করতে প্রস্তুত। হা হা হা। রাজকীয় ফরমান অনুযায়ী কালো জাদুকর তার প্রভু হিসেবে নিযুক্ত হয়। সকল সৈনিক আদেশ পালন করে। জনাব, কেন কিনের ইনি ভাই সুহানের ঝুগেলিয়াম। অনুগ্রহ করে বসুন। সেই রণকৌশলবিদ প্রজ্ঞা ও রণকৌশলে অতুলনীয় ছিলেন। ওয়েই রাজ্য নিশ্চিতভাবেই আরও শক্তিশালী হবে। ওয়েই রাজধানীতে অনুপ্রবেশের জন্য গুপ্তচর পাঠান। উপযুক্ত মুহূর্তে গুপ্ত হত্যা। তাকে কখনোই ওয়েইয়ের সেই রাজাকে সাহায্য করার অনুমতি দেওয়া যাবে না। কা ওয়েই গু জিয়াপান। শক্তি আকাশচুম্বী হয়ে গেল। অবিলম্বে ওয়েই রাজ্যে বিপুল পরিমাণ অর্থসহ একজন দূত পাঠান। লিকাও কাও এবং গু জিয়ার সাথে দেখা করেছিলেন। প্রাচীন সামরিক গ্রন্থ 6 ডিং অ্যান্ড 6 জিয়া ক্লাসিক এবং কোল্ড ফরমেশন ডায়াগ্রামের উপর আশীর্বাদ বর্ষণ করা হল। ফিনিক্স ঠিক তালিকায় স্থান পেয়েছে। সেবা করার জন্য একজন জ্ঞানী প্রভুকে বেছে নেওয়া উচিত। লিউ পরিবার দয়ালু ও সদয় এবং তাদের কাছ থেকে সাহায্য পাওয়া যেতে পারে। তিনি একবার কিন রাজবংশের বিরুদ্ধে দাবা খেলায় হেরে গিয়েছিলেন। আবার এর সাথে প্রতিযোগিতা করতে চাই। কিমে প্রবেশ করতে অনিচ্ছুক। উত্তর সু কিংডমের জিয়াংবে কাউন্টি। ফিনিক্স ঠিক একজন শীর্ষ কৌশলবিদ। এটি অর্জন করা গেলে বিশ্বে শান্তি আসতে পারে। আমার দ্বিতীয় ও তৃতীয় ভাই অবিলম্বে আমাকে অনুসরণ করে শিয়াংবে কাউন্টিতে চলে গেল। আমাদের অবশ্যই মিস প্যাংকে অবসর থেকে ফিরে আসতে অনুরোধ করতে হবে। চিন্তা করো না ভাই। যে আমাকে থামানোর সাহস করবে তাকে হত্যা করা হবে। আশা করি আমার ভাই ও স্বামী নিরাপদে আছেন। ফিনিক্স ঠিক হলো ফিনিক্স ঠিক। যুগে লিয়াংয়ের মতো বিখ্যাত। দুর্ভাগ্যবশত তার মন পড়েছিল সুহানের কাছে। পিতা সম্রাটের অনুশোচনা করার প্রয়োজন নেই। পাংটং প্রতিভাবান ছিলেন, কিন্তু একগুয়ে এবং জেদি। যদি মহৎ কিছু অর্জন করতে না পারেন তবে বাহবা দিন। নবম রাজকুমার একদম ঠিক বলেছেন। মহান কিন রাজবংশের হাতে একজন ঐশ্বরিক শাসক রয়েছে। কালো পোশাক পরিহিত আরেকজন রাজপুত্র দায়িত্বে আছেন। অন্য দেশের রণকৌশলীদের ভয় কেন? আহ, দেখো, আকাশে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। যদিও কৌশলবিদ একটি পরিকল্পনা তৈরি করতে সক্ষম হয়েছিলেন, তবে এর জন্য একটি শক্তিশালী সেনাবাহিনীর সমর্থন প্রয়োজন। এমনকি যদি রাজ্যগুলো কৌশলবিদদের পায়, এমনকি মহান কিন দেব প্রভুও তার সমকক্ষ ছিলেন না। কিজোটা কিউশু সর্বোচ্চ কৌশলবিদ তালিকার ষষ্ঠ স্থানাধিকারী কৌশলবিদ। তিনি 12 বছর বয়সে রাজকীয় পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন। একজন 17 বছর বয়সী পণ্ডিত। সাত তারার জীবন বর্ধনকারী প্রদীপকে আশীর্বাদ করা। তিয়ান মিং এবং চিং রাজবংশের প্রাক্তন বাসস্থান। দ্রুত ইন্তিয়ানে চলে যান, নইলে অন্য দেশগুলোর হাতে ধরা পড়ার ঝুঁকি রয়েছে। হ্যাঁ, সেই কৌশলবিদ। সে আমার ডান ও বাম হাত। আপনি 5,000 রাজকীয় রক্ষীর নেতৃত্ব দেন। দ্রুত কিন্তিয়ানে যাও। বেইজিংয়ে তাদের নিরাপদ প্রবেশ রক্ষা করুন। চেং ইবোকে একটি উপাধি প্রদান করা হয়েছিল। চিংতিয়ানে অনুপ্রবেশের জন্য গুপ্তঘাতক পাঠান। যদি না পাও তবে ধ্বংস করে দাও।
যদিও সম্রাট সুস্থ আছেন, চীন রাজবংশের ভিত্তি নাড়াতে অক্ষম। দেখা যাক এরপর কি হয়। যদি কিন রাজবংশের জন্য উপযুক্ত কোনো রণকৌশলবিদ থাকেন, আমাদের জিততেই হবে। মিস জুগেলিয়াং জিয়ানিয়াং শহরের বাইরে এসেছেন। মহামান্য সম্রাট এবং কালো বর্ম পরিহিত যুবকটির সাথে সাক্ষাতের অনুরোধ। অবশেষে এটা এসে গেছে। পঞ্চম কালো পোশাকধারী কৌশলবিদ, সাদা চুলের বৃদ্ধ লোকটি তাকে যুদ্ধের প্রকৃত কলা শিখিয়েছিলেন। রক্তপিপাসু গুপ্তঘাতক সংগঠন তৈরি করুন। 6টি রাজ্য এবং পশ্চিম চুয়ের অবশিষ্টাংশ বারবার কিন শি হুজাংয়ের উপর গুপ্তহত্যার প্রচেষ্টা ব্যর্থ হয়নি। সভা চলাকালীন আধ্যাত্মিকতা বৃদ্ধি করতে পারে। উহ, কিমের অসাধারণ কৌশলবিদ। আসলে তিনি ছিলেন কালো পোশাক পরা রাজকুমার। এখন শাসকও একজন রণকৌশলী হয়ে উঠেছেন। কিন সম্রাটের বিরুদ্ধে আমাদের গুপ্তহত্যার পরিকল্পনা কিভাবে এগোবে? কিমের উপর গুপ্তহত্যার প্রচেষ্টা স্থগিত করুন। কালো পোশাক পরা যুবকদের হত্যা করাকে অগ্রাধিকার দিন। 6টি রাজ্যের পুনরুজ্জীবনের পথে সেই সবচেয়ে বড় বাধা। কিন শি সম্পদের জন্য কিন সম্রাটকে ব্ল্যাকমেল করতে এটি ব্যবহার করতে পারত। বৃশ্চিক মানব, কালো পোশাক, প্রবীণ ব্যক্তি। আহ, পাতালপুরীর দেবী আমাকে সন্দিহান করে তোলে। এখন তিনি একজন রণকৌশলবিদও। কিনের বিরুদ্ধে অভিযান বন্ধ করার জন্য একটি রাজকীয় ফরমান জারি করা হয়েছিল। কালো পোশাক পরিহিত সেনাপতিকে তার অভিজাত সৈন্যদের নিয়ে কিন রাজবংশে অনুপ্রবেশ করার আদেশ দেওয়া হয়েছিল। তোমাকে ডার্কুইনকে বন্দী করে হত্যা করতে হবে। আহা, রাজকীয় ফরমান দ্বারা সীমান্ত নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছিল। আমার ছেলেকে রক্ষা করুন। তাকে স্পর্শ করার সাহস কার আছে? আমি অবশ্যই তাদের পুরো বংশকে হত্যা করব। রাজার আদেশ পালন করুন। শিয়াং ইউ নিজে আসার সাহস করেনি। তুমি ভাবো তোমার মতো কাউকে পাঠিয়ে আমাকে থামাতে পারবে? সাদা পোশাক পরা যুবকটির মধ্যে বেশ একটা ভাবভঙ্গি আছে। আমার শরীরশাসক অনুরোধ করেছেন, যারা নিজেদের ভালো বোঝেন তারা যেন আমার সাথে পশ্চিম চুতে ফিরে যান। না হলে অভদ্রতার জন্য আমাকে দোষ দেবেন না। ছোট মনিব, নিশ্চিন্ত থাকুন। এই বদমাশগুলোকে আমার হাতে তুলে দাও। আমাকে বলো তোমাকে কে পাঠিয়েছে? ইনি হলেন লর্ড ঝাওসং। আহ, তাদেরকে শিয়ানিয়াং পর্যন্ত তাড়া করার কোনো প্রয়োজন নেই। এই বৃদ্ধভৃত্য মহামান্য নবম রাজকুমারকে অভিবাদন জানা। মহামান্য, আপনার আগমনের বিষয়ে আমি অবগত ছিলাম না। আমি আপনাকে যথাযথভাবে অভিবাদন জানাতে ব্যর্থ হয়েছি। আমাকে হত্যা করতে 6 জন তরবারিধারী দাস পাঠাও। এখনো ভান করার সাহস আছে? ওই বদমাশটা তো মরতে চাইছে।
বিনা কারণে একজনকে হত্যা করার সাহস তোমার কি করে হয়? তোমার বাবা তোমাকে অবশ্যই শাস্তি দেবেন। তুমি পালাতে পারবে না। হ্যাঁ। হুহ। ভাই অনেক দিন ধরে তোমাকে খুঁজছেন। তখন বিদায় না জানিয়ে কেন চলে গিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ। 4টি স্বর্গীয় বাহিনীকে অবিলম্বে শিয়ানিয়াং শহরের বাইরে একত্রিত হওয়ার আদেশ দাও। আমার সাথে প্রাসাদে চলো। 9টি প্রদেশের সর্বোচ্চ রণকুশলীদের তালিকায় 10ম স্থানে থাকা ওয়াং মাং বিভ্রান্তিমূলক কৌশল ব্যবহার করে 50,000 সৈন্য প্রাক্তন লিয়াংকে পরাজিত করেছিল। 300 রক্ষক। কালো টুপি পরা বেসামরিক কর্মকর্তাটি দ্রুত দুটি অভিজাত সৈন্যদল প্রেরণ করলেন। তিনি দাকিয়ানকে চিয়ের পুরনো ভূমিগুলো ফিরিয়ে দিতে নির্দেশ দিলেন। ওই দুজন লোক এবং গুপ্তধনটি অবশ্যই ফিরিয়ে আনবেন। মহারাজ, আমি আপনার এই আদেশ মান্য করছি যে 9 ড্রাগন স্কাউটিক হেভেন ফরমেশন যুদ্ধশক্তি বৃদ্ধি করতে পারে। সামরিক কৌশল এবং ধ্রুপদী সাহিত্য একটি দেশকে শাসন করতে ও শান্তি প্রতিষ্ঠা করতে পারে। আমরা কখনোই এটিকে অন্য দেশগুলোর হাতে পড়তে দেব না। অবিলম্বে হালকা অশ্বারোহী বাহিনী পাঠিয়ে লোকজনকে ও বইটি আটক করো। আপনার প্রজা আদেশ পালন করে। আপনার প্রজা আদেশ পালন করে। ওয়াং মেংয়ের সেনাবাহিনীর গঠন। গুয়ানঝংয়ের সামরিক গ্রন্থ। শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলার জন্য এসবই অপরিহার্য। জেনারেল জুজানজিয়া 30,000 নৌসেনা নিয়ে স্থল ও জল উভয় পথে অগ্রসর হন। প্রথমে ওয়াং মেংকে আটক করুন। তারপর নির্দেশ অনুযায়ী গুয়ানঝং গ্রহণ করুন। আপনার প্রজা তার লক্ষ্যে অবশ্যই ব্যর্থ হবে না। মিং রাজবংশের জন্য এই দুটি ধনসম্পদ জয় করতে সামরিক কৌশল ও ধ্রুপদী গ্রন্থগুলো সম্পর্কে কেবল অর্ধেকই জানা, বিশ্ব বিচ্ছিন্ন ও ক্ষমতাহীন। অবশ্যই। গাও গুয়ানওয়েনচেন রাতের আধারে বাঘ ও চিতাবাঘ অশ্বারোহী বাহিনীকে নিয়ে চিয়ের পূর্ববর্তী অঞ্চলে প্রবেশ করেন। যদি না পাও তবে ধ্বংস করে দাও। লাল আলখাল্লাধারী সেনাপতি 50,000 অভিজাত সৈন্যের নেতৃত্ব দেন। অবিলম্বে চি রাজ্যের প্রাক্তন ভূখণ্ডে যান। গুয়ানঝংকে হত্যা করুন। হারানো অঞ্চল পুনরুদ্ধার করুন। মহারাজ, আমি আপনার আদেশ মান্য করছি এবং গুয়ানঝংয়ের মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিচ্ছি। সম্রাট ওয়াং মেং বা গুয়ানঝং কেউই শীর্ষস্থানীয় রণকৌশলী ছিলেন না। এত হইচই করার কোনো দরকার নেই। জনাব যুগে শিয়ানিয়াংয়ে এসে পৌঁছেছেন। উইজার্ডস ওই দুটোর চেয়ে অনেক বেশি উন্নত। সাধারণ মানুষ যুগে লিয়াং সাহসী। সাদা পোশাক পরা ওই লোকটিকে ড্রাগন সিংহাসনের সামনে দাঁড়িয়ে এই ব্যক্তি কি নবাগত হতে পারেন? পরীক্ষায় দেখা গেল যে তার আচরণ ছিল অসাধারণ। এই ব্যক্তি সম্ভবত কোনো সাধারণ মানুষ নন। মহামান্য রাজার উদ্দেশ্য এখনও অস্পষ্ট। জনাব নির্জনতা থেকে বেরিয়ে আসতে ইচ্ছুক। চীন রাজবংশ ছিল ডানাযুক্ত বাঘের মতো। ফেংকে প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়েছিল। সরকার নিয়ন্ত্রণ করা। মহারাজ, আমি আপনাকে সাহায্য করতে দৃঢ়সংকল্পবদ্ধ। মহামান্য, আপনার সাথে 9টি প্রদেশকে একীভূত করুন। সম্রাট শ্বেত বস্ত্রধারী রণকৌশলীদের বিভিন্ন দেশের গতিবিধি নির্ণয় করার আদেশ দিতে পারেন। সুনির্দিষ্ট বিন্যাস। ন্যূনতম খরচে জাদুঘরে ওয়াং মেংকে বন্দী করুন। জনাব প্রসপেক্ট সুবিধামতো পদক্ষেপ নিতে পারেন। প্রত্যাশিতভাবেই বিভিন্ন দেশ শিক্ষককে আটক করতে এসেছিল। আমাদের কি করা উচিত? 9টি ড্রাগনের বিশৃঙ্খল স্বর্গীয় গঠন উন্মোচন করুন। 9 জনের দল। আপনার বাড়ি রক্ষা করুন। একজন জ্ঞানী শাসকের অপেক্ষায়। সবুজ পোশাকধারী ব্যক্তি সং রাজবংশের কাছে আত্মসমর্পণ করেন। নইলে আমরা এই জায়গাটা গুড়িয়ে দেব। মহোদয়, আপনার নাম সমাদিত। বেতন দ্বিগুণ করুন। সে শুধুমাত্র কিন রাজবংশের কাউকেই বিয়ে করবে। মিসে হান ও ওয়েই সেনাবাহিনী এসে গেছে।
আমাদের অবিলম্বে সরে যেতে হবে। তাড়াহুড়ো করবেন না, আমাকে পরিস্থিতিটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে দিন। আমি সামরিক কৌশল ও রণনীতি মুখস্থ করেছি। সামরিক বই বাতিল করা যেতে পারে, লোকেরা থাকতে পারে না। আহা, কিন রাজবংশ শক্তিশালী ছিল। সকল জাতিই দাবার ঘুটির মতো। আমাদের অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে। মহামান্য লর্ড গুয়ানছং, উত্তর ও পূর্ব দিকের পথগুলোই মূল। আপনি যা বলছেন তা একদম ঠিক। এর ফলে গোল্ডেন ফায়ার ক্যাভালরি উত্তরে অগ্রসর হতে পারবে। রক্ত এর পূর্বমুখী অগ্রযাত্রায় সুবিধা দেয়া। একই সময়ে কৌশলবিদকে নিযোগ দেওয়া হয়েছিল। তাদের বাহিনীকে একীভূত করুন। এক ঢিলে দুই পাখি মারা। লাল আলখাল্লাধারী সেনাপতি লাল পাগড়িধারী অগ্নি অশ্বারোহী বাহিনীকে উত্তর দিকে নেতৃত্ব দিয়েছিলেন। হারানো অঞ্চল পুনরুদ্ধার করুন। আপনার ভৃত্যরা আজ্ঞা পালন করে। আহা, যদিও কৌশলবিদ একটি পরিকল্পনা তৈরি করতে সক্ষম হয়েছিলেন, তবে এর জন্য একটি শক্তিশালী সেনাবাহিনীর সমর্থন প্রয়োজন। এমনকি যদি রাজ্যগুলো কৌশলবিদদের পায়, এমনকি কিনের ঐশ্বরিক শাসক এবং সময় ও অবস্থানের সুবিধাও তার কাছে টিকতে পারেনি। লম্বা তলোয়ার হাতে কালো পোশাক পরা লোকটি জ্ঞানী ছিলেন। মিস ইয়ামানাকা ডাইমিজোর কাছে আত্মসমর্পণ করেন। অবিলম্বে রাজার উপাধি প্রদান করুন, নইলে আমরা পাহাড়গুলোকে সমতল করে দেব। জনাবের শেষ বিশ্রামস্থল। এই ব্যবস্থা মিং রাজবংশের সময়ের চেয়েও অনেক বেশি উন্নত ছিল। জমা। মহান কিন সম্রাট এবং মহামান্য নবম রাজপুত্রের আদেশে নবম রাজপুত্রের সাথে বিশ্বের বিষয়াদি নিয়ে আলোচনা। তখনকার সেই রাজকুমারের সাথে দাবা খেলা। তার প্রজ্ঞা ও কৌশল আমার চেয়ে অনেক উন্নত। আমি কিনে ফিরে যেতে চাই। কোনো সংযম ছাড়াই তাদের হত্যা করো। আহা, মহান কি ঐশ্বরিক প্রভু এখানে আছেন। আহ, আমি সেনাপতির সাথে সাক্ষাৎ করেছি। আমি সেনাপতিকে অনুসরণ করে কিনে ফিরে যেতে ইচ্ছুক। উচ্চমর্যাদা সম্পন্ন কৌশলবিদ খানের কাছে জমা দিন। একসাথে আমরা ভিনগ্রহী দেবতাকে পরাজিত করব। কাউ কাউ আপনাকে প্রধানমন্ত্রীর পদ দিতে ইচ্ছুক। সুযোগটি হাতছাড়া করবেন না। সব দেশই আত্মস্বার্থ থেকে কাজ করেছিল। আমি কিভাবে জমা দিতে পারি। সোনালী অগ্নি অশ্বারোহী আক্রমণ। সাগরে হাত দেওয়ার সাহস তোমার কি করে হয়। আহ,
সামরিক উপদেষ্টা ওয়াং কিনে ফিরে এসেছেন। গুয়ানঝংকে বন্দী করা হয়েছিল। চীন রাজবংশ ছিল ডানাযুক্ত বাঘের মতো। আপনার প্রজা মহান কিনের জন্য প্রাণ দিতে প্রস্তুত। মিস ট্যালেন্ট, কিন রাজবংশ প্রশংসা করেছিল। যদি আপনি আত্মসমর্পণ করতে চান, অতীতের ভুলের জন্য শাস্তি হবে না। সিলিনের অভ্যন্তরীণ ইতিহাস, কৃষি ও রেশম চাষ নিয়ন্ত্রণ। আমার হৃদয় কিউ রাজ্যের সাথে রয়েছে। আত্মসমর্পণ করার চেয়ে মৃত্যুবরণ করাই শ্রেয়। যদি তুমি আত্মসমর্পণ না করো, চিয়ের প্রাক্তন ভূখণ্ডে থাকা অবশিষ্ট 30,000 সৈন্যের বেঁচে থাকার সম্ভাবনা কম। ভদ্রলোককে ভেবে দেখার জন্য 3 দিন সময় দিন। লাল বর্মধারী সেনাপতি, কালো বর্মধারী সেনাপতি সকলকে 1000 রক্তরঞ্জিত পতাকা দিয়ে পুরস্কৃত করা হলো। গোল্ডেন ফায়ার ক্যাভালরির সাথে প্রত্যেক সৈন্যকে পুরস্কার হিসেবে 100 টাইল রূপা দেওয়া হয়েছিল। 9টি প্রদেশের সর্বোচ্চ কৌশলবিদদের তালিকা। গু জিয়া 8ম স্থান, 7ম স্থান পাংটং, লিউ বোয়েন র্যাঙ্ক 6ষ্ঠ, 5ম স্থান ঝাং লিয়াং। ঝাং লিয়াং ছিলেন কিন বিরোধী বিদ্রোহের নেতা। এটা নির্মূল করতে হবে। অনুগ্রহ করে এর অবস্থান নির্ণয় করুন। সুতরাং সমগ্র সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে আদেশ দাও। জাতিসংঘ, যৌথভাবে কিন রাজবংশকে আক্রমণ করো। মহারাজ, আমি আপনার আদেশ পালন করছি এবং অবিলম্বে সেনাবাহিনী প্রস্তুত করছি। চীন রাজবংশ কর্তৃক চীনের একত্রীকরণ সম্পন্ন হয়েছে। রাজকীয় ফরমান অনুসারে মিং, সং এবং পশ্চিম চুয়ের সেনাবাহিনীগুলোকে 4টি পথে বিভক্ত করার আদেশ দেওয়া হয়েছিল। কিনকে আক্রমণ করা। মহারাজ, আপনি অবিলম্বে একজন দূত প্রেরণ করবেন। ইউয়ান চংহুজানকে গুয়াননিং অশ্বারোহী বাহিনীকে উত্তর দিকে নেতৃত্ব দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল। প্যান মেইকে তার সেনাবাহিনীকে পশ্চিম দিকে নিয়ে যাওয়ার আদেশ দেওয়া হয়েছিল। পূর্বাঞ্চলীয় অভিযান শুরু করার আদেশ। অবিলম্বে সৈন্য মোতায়েন করুন। স্বর্গের ইচ্ছা নির্ধারিত হয়েছে। কিউশু একীভূত। স্বর্গের জন্য আচার অনুষ্ঠান পালন করা। গু জিয়াকে বিশুদ্ধ ইস্পাতের একটি দেহ দান করা হয়েছিল। পাংটং লিউডিং, রোক্কো জিংডিং, ঝাং লিয়াংয়ের গান্দিপ্তির রাত। মহান কিন ঐশ্বরিক শাসক 4 জন রণকৌশলীকে একত্রিত করেছেন। 9টি প্রদেশের একত্রীকরণ সম্পন্ন হয়েছে। স্বর্গ মহান কিনের উপর আশীর্বাদ বর্ষণ করে। জাতীয় সমৃদ্ধি, সকল প্রজন্মের জন্য অমর। কামুক শিশু, অবিলম্বে আত্মসমর্পণ করুন। এটি আপনার জীবন বাঁচাতে পারে। কিউশুর সংঘাত দীর্ঘকাল ধরে চলে আসছে। আজ কিন রাজবংশ দেশটিকে একীভূত করবে। শান্তি ও সমৃদ্ধির জন্য চিৎকার। আক্রমণ। বড় ভাই, আহ কিন রাজবংশ 9টি প্রদেশকে একত্রিত করেছিল। সামরিক ও রাজনৈতিক ক্ষমতা দখল করুন। যুবরাজ দীর্ঘজীবী হন। মহান কিন দীর্ঘজীবী হোক। আপনার প্রজা আদেশ পালন করে। আমার বাবা এবং জনগণের রাখা আস্থার মর্যাদা আমি রক্ষা করব।
প্রিন্স শ্রী অভিনন্দন জানিয়েছেন রাজপুত্রদেরকে সামন্ত প্রদানের প্রস্তাব। বিশ্বকে একীভূত করার জন্য রাজকীয় ফরমান জারি করা হয়েছিল। জনগণের জন্য বিশ্রাম ও আরোগ্য লাভ। যারা মহান কিনের কাছে আত্মসমর্পণ করে সকলের সাথে সমান আচরণ করুন। কিন রাজবংশের একত্রীকরণ স্বর্গের পথ অনুমোদন করে 10,000 প্রজন্মের নিয়তি দিয়ে মহান কিংকে আশীর্বাদ করা হচ্ছে। কালো বর্মধারী সেনাপতি হলেন 9টি প্রদেশের অধিপতি। আজ থেকে শুরু। ওয়াংয়ের 9টি ড্রাগনের বিশৃঙ্খল বিন্যাস। আমার রাজকীয় ফরমান প্রেরণ করুন। 5,000 লৌহ অশ্বারোহী বাহিনী সমবেত হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। একজন কৌশলবিদ প্রাচীন সামরিক বিন্যাসের যোগ্য গঠনসমূহের অধ্যয়ন সম্পন্ন করা হয়েছে। আমার মহান সুই রাজবংশ 9টি প্রদেশ জুড়ে আধিপত্য বিস্তার করতে পারে। আলোর রেখাগুলোর গতিপথের দিকে নজর রাখুন। সম্রাটের আগে সেই কৌশলবিদকে খুঁজুন। এর গঠন লাভ করুন। আমরা মার্শাল আর্ট জগতে আধিপত্য বিস্তার করতে পারি। জেনারেল রেড আর্মার 30,000 অভিজাত সৈন্যের নেতৃত্ব দিয়েছিলেন। আমাদের অবশ্যই সেই রণকৌশলীকে মিং রাজবংশে ফিরিয়ে আনতে হবে। যদি বরপুজি বিদ্রোহ করার সাহস করে রিপোর্ট করার প্রয়োজন নেই। সরাসরি কিউয়ের অবস্থা ধ্বংস করুন। জনাব, বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়েছে। আপনি তালিকায় আছেন। 9টি প্রদেশের শ্রেষ্ঠ রণকৌশলীদের তালিকায় তিনি 10ম স্থানে রয়েছেন। নয়টি প্রদেশে অপ্রতিদ্বন্দ্বী, কিন্তু সেই বিষয়বালকটি সুযোগটি হারায়। এটা সত্যিই দুঃখজনক। আমার রাজকীয় ফরমান প্রেরণ করুন। কিনে প্রবেশ করলে 10,000 পরিবারের মালিক হিসেবে একজন মার্কুইস উপাধি লাভ করা যেতে পারে। মহারাজ, আপনি প্রজ্ঞাময় এবং আপনার প্রজারা আপনার আদেশ মেনে চলে। মহারাজ গানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার পূর্বানুমান হচ্ছে যে এই নবম ব্যক্তি অবশ্যই আমার মহান কিনের অঞ্চলের অন্তর্গত হবে। তিনি নিশ্চয়ই কিন রাজবংশের একজন প্রতিভাবান ব্যক্তি। সময় এসে গেছে। নির্দেশাবলী অনুসরণ করুন। মোমবাতির আলোটা কেঁপে উঠল। আপনার মতামত অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নিন। সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ুন। গুয়ানঝিংয়ের এই ব্যক্তি অসাধারণ প্রতিভার অধিকারী। সামরিক অর্থনীতি সংস্কার করুন। তারা তাদের অবশিষ্ট সৈন্যদল নিয়ে কিন সাম্রাজ্যের ভূখণ্ডে নিজেদের প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। মহারাজের দূরদর্শিতা। যিনি গুয়ানঝং লাভ করেন তিনি জগৎ লাভ করেন। অপ্রত্যাশিতভাবে রাস্তায় ও গলিতে অবশিষ্ট দলের ক্ষমতা দিয়ে কিনের ভূখণ্ডের অভ্যন্তরে এক নারী শত্রু 9টি প্রদেশকে একীভূত করতে অক্ষম। মহারাজ, আপনি একদম ঠিক বলেছেন। গুয়ানঝংয়ের প্রজ্ঞা। আমি আমার হীনতার জন্য লজ্জিত।
আমার মহান সং রাজবংশ এটি দখল করতে না পারলেও এটি মহান কিনের শত্রু হয়ে উঠবে। এটি আমাদের মহান সং রাজবংশেও পরোক্ষভাবে অবদান রাখতে পারে। রাজকীয় ফরমান দ্বারা 30,000 অভিজাত সৈন্য মোতায়েনের আদেশ দেওয়া হয়েছিল গুয়ানঝংয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে কিনের পূর্বাঞ্চলের দিকে যাত্রা। উহু। স্বর্গের চোখ আছে। ভদ্রলোকের মন কিউয়ের অবস্থার প্রতি নিবদ্ধ। আমাদের দ্রুত অবশিষ্ট সৈন্যদের একত্রিত করতে হবে। তারা লোকটিকে ফিরিয়ে নিতে ছুটে গেল। আমরা এটাকে অন্য দেশগুলোর দ্বারা অপহরণ হতে দিতে পারি না। আমরা কোনোভাবেই চীন রাজবংশকে জানতে দিতে পারি না। আদেশ পালন করুন। চী রাজ্যের অবশিষ্টাংশ আমার মহান চীনের ভূখণ্ডে গোলযোগ সৃষ্টি করার দুঃসাহস দেখিয়েছে। সামরিক কৌশলের একটি হাফ-পেজেন্ট গাইড। বিশ্বকে শাসন করতে অক্ষম। গুয়ানঝং এবং সামরিক বই। ভাই, আপনার ব্যাংকিং প্রকাশ করা হয়েছে। বিভিন্ন দেশের সম্রাটরা আপনাকে বন্দী করতে সৈন্য পাঠাচ্ছেন। এবং সেই সামরিক চুক্তিটি ছিল অত্যন্ত সুস্পষ্ট। চলো যত তাড়াতাড়ি সম্ভব রওনা হই। চী অবস্থার অবশিষ্টাংশগুলো এতটাই সক্রিয় ছিল। আমার মহান কিনের ভূমি লোভ করার জন্য গুয়ানঝংয়ের সাথে ষড়যন্ত্র করার সাহস তাদের কি করে হয়? রেড ক্লোক জেনারেল, আমি আর ক্লোক প্যালেসে যেতেই চাই না। মহারাজ, আমি আদেশ পালন করি।